হয়। হুম, হুম, হুম। হ্যাঁ, ডান। হ্যাঁ, হয়েছে হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে এসডি ফ্লিক্সের আজকের ক্লাসে স্বাগতম। আমরা একটু মানে অনেক দুঃখিত আজকের ক্লাসটা একটু দেরি হওয়ার কারণে। আহ, আমাদের ক্লাসটা এই যে এখনই শুরু হবে। আমাদের সাথে আজকে আছে রিমন আর আবু সাদাত সায়েম ভাইয়া। তো সবাইকে আসসালামু আলাইকুম। তো সবাই ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে একটু কিছু কথা বলে নিতে চাই। তো প্রথমেই দুঃখিত যে আমাদের এই লাইভটা আজকে দেরি হলো, কারণ সায়েম ভাইয়ের যে ইয়াটা আছে না, ওয়েব ক্যামটা আছে না, ওইটা নষ্ট হয়ে গেছে। আর সায়েম ভাইকে না দেখলে তো তোমাদের ভাল লাগে না। ও, তো সায়েম ভাইয়ের যেই চেহারাটা আছে, সেই চেহারাটা আজকে তোমরা দেখতে পারবা না। তো তোমরা কে কোন কলেজ থেকে আসছো একটু জানাই দাও। এবং যারা যারা অ্যাক্টিভ, আমি তো বলছিলামই, তাদেরকে আমি সেমিকন্ডাক্টরস এন্ড ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা দিব। আর আজকে আমরা যেইভাবে সায়েম ভাই ক্লাস নিবে, তোমাদের সায়েম ভাই 3টা চ্যাপ্টার শেষ করায় দিবে 10 মিনিট স্কুলে। তো ওই 3টা চ্যাপ্টারের আজকে সরল রেখার কিছু অংশ দেখাবো ভাইয়া, যে কিভাবে পড়াইতে যাইতেছে। তো ওইটা আজকে প্লে করব। তো লেট স্টার্ট। স্ক্রিন শেয়ার দে। তো তোমরা লাইভটা শেয়ার করে দাও, এবং বন্ধুদেরকে মেনশন দিতে থাকো। তো তোমরা কে কোথা থেকে আছো এটা জানাই দিছো। তো অনেকে জানাই দিছে যে হুমায়রা আহসান মালিহা লিখছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তো আমরা সায়েম ভাইয়ার এন্ট্রি দেখবো। লেটস এন্ট্রি।
সায়েম ভাইয়াকে তো আজকে দেখা যাচ্ছে না। সায়েম ভাইয়ের কি সায়েম ভাইয়া স্ক্রিনকেই নাই? আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সায়েম ভাইয়ার স্কিনকে আজকে আমরা দেখতে পাচ্ছি। ভাইয়া। কমেন্টে ছবি অ্যাড করা যায় না না? ভাইয়ারে অ্যাড করছস স্ট্রিমে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওকে। জি তোর ভাইয়া। স্ক্রিন হ্যালো, শেয়ারটা অফ কর। এই আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা জি যায়? ভাইয়া, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। সব দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা এই ওলা ভাই, তোমাদের কি অবস্থা? দেখলা তো আমরা হচ্ছে যে ওই যে রবি টেনমির স্কুলে হয়তো আমি 3টা ক্লাস নিব ম্যাথমেটিক্স এর, সরল রেখা, এরপর হইতেছে যে বিপরীত ত্রিকোণমিতি, আর হচ্ছে তোমার গতিবিদ্যা ম্যাথের, ঠিক আছে? তো তোমরা তো একটা হালকা ডেমো দেখলে আর কি, ঠিক আছে? মানে হচ্ছে এরকম হচ্ছে স্লাইড হবে এবং আমরা হচ্ছে অনেক সময় নিয়ে, আমার সাথে হচ্ছে আদিল কাজ করতেছে, আরো কয়েকজন কাজ করতেছে, মানে আমরা হচ্ছে অনেক সময় নিয়ে, ধরো যে দিনে ধরো দেখা যায় যে 2-3 ঘন্টা ধরে মিটিং করে কেমনে স্লাইডটা মোস্ট ইন্টারঅ্যাক্টিভ করা যায় ওভাবে করে করার চেষ্টা করতেছে আর কি, বুঝতে পারছো? সো ইনশাল্লাহ আশা করি যে তোমার অনেক খুব জোস একটা ক্লাস হবে আশা করি, হ্যাঁ মানে আমাদের ওই ক্লাসগুলো, এবং আজকের ক্লাসটা আশা করি খুব ভালো হবে। তো তোমরা হচ্ছে তোমাদের সব বন্ধুদেরকে ইনভাইট করো, কারণ বুঝতেই পারতেছো যে আমরা যত বেশি সাপোর্ট পাবো তোমাদের, আমরা কিন্তু তত বেশি বেশি ভালো কাজ করতে পারবো, তাই না? আমি যদি তোমাদের সাপোর্ট না পাই তাহলে কি আমরা ভালো করতে পারবো? তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না। আমার হচ্ছে তোমাদের সাপোর্ট দরকার, আমার দরকার হচ্ছে তোমাদের সাপোর্ট, হ্যাঁ? আচ্ছা, তো ওটা গেল, এবং হচ্ছে যে তোমরা হচ্ছে এখন সবাই মানে হইতেছে যে জলদি জলদি কমেন্টে জানাও যে তোমরা কোন জায়গা থেকে জয়েন হয়েছো সবাই। দেন হচ্ছে যে আমরা হচ্ছে আজকে থার্মোডাইনামিক্স ছিল, আমার কিন্তু সামনে পরীক্ষা, বুঝছো? খুবই দৌড়ের উপর আছি, খুবই দৌড়ের উপর আছি। যেমন ধরো যে আমি তো হচ্ছে যে আজকে কিন্তু বলে দিছি স্টুডেন্টদেরকে আমার প্রাইভেট ব্যাচগুলোতে, বসে তোমাদের আর পড়াবো না, কিন্তু আমি কিন্তু এখানে ক্লাস নিতে আসছি। কেন আসছি? কারণ এই যে আমাকে অনেক স্টুডেন্ট বলছে ভাইয়া আপনার তো হচ্ছে ক্লাস শেষ করে দিলে ভালো হতো, তোমাদের কথা শুনেই কিন্তু আমি আসছি, হ্যাঁ? সো হচ্ছে যে আমি যত বেশি সাপোর্ট পাবো তোমাদেরকে আমি তত বেশি সাপোর্ট দিব, নাকি? সো এই ব্যাপারটা হচ্ছে জাস্ট হচ্ছে গিভ অ্যান্ড টেক এর মতো। তো যাই হোক, সমস্যা নাই। তো তোমরা আমাকে জানাও যে এই যে তোমাদের যে ডেমো দেখলা আমাদের হচ্ছে স্লাইডের, সো ডেমোটা তোমাদের সবার কাছে কেমন লাগছে একটু আমাকে জানাও যে জি ভাইয়া হ্যাঁ ভালো লাগছে, অথবা ভাইয়া হ্যাঁ এই এই জায়গা থেকে হয়তোবা আরো ভালো করা যায়, অথবা আরো ভালো করা যাইতে পারে এই সব জায়গায়, ঠিক আছে? তো হচ্ছে যে তোমরা হচ্ছে জলদি আমাকে কমেন্টে জানাও, ওকে? সো আমি হচ্ছে সবাই, আর হচ্ছে আজকে আমরা হচ্ছে যে হ্যাঁ দেখবো আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস দেখবো আর কি, ঠিক আছে? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস দেখবো। তো আমরা হচ্ছে যে সবাই কমেন্ট করে জানাও, আমি যদি কয়েকজনের কমেন্ট পড়ি, আমি হচ্ছে কয়েকজনের কমেন্ট পড়ি। আচ্ছা, আর আজকে স্যার আমরা কিন্তু কয়েকটা বুয়েটের ম্যাথ করবো, আমি আগেই বলে দিচ্ছি। আমার আজকে হচ্ছে আমরা কয়েকটা বুয়েটের ম্যাথ সলভ করব, কয়েকটা বোর্ডের ম্যাথ সলভ করব ক্লাসের শেষে। সো যারা যারা মিস দিবা নিজ দায়িত্বে মিস দিবা, যারা যারা মিস দিবা নিজ দায়িত্বে মিস দিবা, ঠিক আছে? আচ্ছা, তো গেল স্যার। তো আমরা হচ্ছে কয়েকটা কমেন্ট পড়ে, এই যে জান্নাতুল ফেরদৌস অদিতি আমাদের সাথে জয়েন করছে, আমাদের সাথে আরো কয়েকজন জয়েন করছে, ঠিক আছে? অনেকেই দেখতেছি কমেন্ট টমেন্ট করতেছো, অনেকেই ফ্রেন্ডদেরকে শেয়ার দিচ্ছ, জিনিসটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, ভেরি গুড। তোমাদের তো একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে না তোমাদের হচ্ছে ক্লাস করার ইচ্ছাটা আছে, এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে, ঠিক আছে? সো তোমরা আমাকে দেখতে পারতেছো না, আরে আমি হচ্ছে একটা সুন্দর ওয়েব ক্যাম নিয়েছিলাম, বুঝছো? নতুন ওয়েব ক্যাম, আমার দেখতে খুব সুন্দর লাগতেছিল ঠিক আছে? কিন্তু হচ্ছে কি আর বলবো, এখন তো আমার কেমন কেমন লাগতেছে। যাই হোক, সমস্যা নাই। তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি, আমরা হচ্ছে ক্লাসটা বিসমিল্লাহ বলে শুরু করি। আচ্ছা, হ্যাঁ সবাই সালাম দিছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যা যা সালাম দিছো সবাইকে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কেবল শুরু হইলো, ওই যে সাবরিনা শানু বলছো কেবল শুরু হইলো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এই তোমাদেরকে বলে দেই যে আমরা যে হচ্ছে ইয়া করলাম ওটাকে কি বলে, এই যে এতক্ষণ ধরে যে এই যে তোমরা যে দেখলা স্লাইড গুলা কিন্তু অ্যানিমেশন করছে কিন্তু তোমাদের আদিল ভাইয়া, ঠিক আছে? তো তোমাদের কারো কোনো হেল্প টেপ লাগলে কাজটা শিখলে আদিল ভাইকে নক দিবা। আচ্ছা, তো আমরা থার্মোডাইনামিক্স পড়তেছিলাম, থার্মোডিনামিক্স, ঠিক আছে? আমি কিন্তু বলছি আচ্ছা ক্লাসে শেষে বুয়েটে ম্যাথ সলভ হবে, টেস্ট পেপার সলভ হবে, সো থাকবা। তো দেখো আমার থার্মোডিনামিক্স হচ্ছে ক্লাস দিন যেই জায়গায় শেষ করছি আজকে সেখান থেকে শুরু করব, ওকে? আচ্ছা, তো হচ্ছে ক্যামেরা অন না থাকলে তো হচ্ছে ঝামেলা, আমারও কেমন কেমন লাগতেছে, তো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা হচ্ছে থার্মোডাইনামিক্সের লাস্ট দিন এইটুক পর্যন্ত পড়ছিলাম যে ওই যে ভাইয়া তোমার হইতেছে যে আমার
এই যে আমরা এই ফর্মুলাটা পড়ছিলাম, দেখো তো যে এই যে আমি যদি কোন একটা সিস্টেমে তাপ দেই, ওটার কিছু অংশ কি করবে, আমার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, এবং আমার কিছু অংশ কি করবে, কিছু অংশ হচ্ছে আমার কাজ সম্পাদন করবে। এবং আমরা এটাও বলছিলাম যে কৃত কাজ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি, যেখানে পি হচ্ছে আমার চাপ, এবং ডেল ভি হচ্ছে আমার আয়তনের পরিবর্তন, এবং ডেল ভি হচ্ছে আমার আয়তনের পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। সো আমরা লাস্ট দিন শেষ করছি এই জায়গায়। আজকে তারপর থেকে শুরু করব যে হেডিংটা হচ্ছে প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ। প্রসারণশীল প্রসারণশীল গ্যাস প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ, প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ। ঠিক আছে, এইখানে একটা জিনিস বলা দরকার যে ভাইয়া প্রসারণশীল কেন বললাম, এখানে একটা জিনিস বলা দরকার যে ভাইয়া প্রসারণশীল কথাটা কেন বললাম। প্রসারণশীল কেন বললাম, ধরো একটা গ্যাসকে তুমি যেরকম আছে ওরকম রেখে দিছো, একটা গ্যাস যেরকম আছে ওরকম তুমি রেখে দিছো, সো তুমি আয়তনে কোনো পরিবর্তন করো নাই। এখন তুমি নিজেই চিন্তা করো, গ্যাস যেরকম আছে তুমি ওরকমই রেখে দিছো, আয়তনের হচ্ছে তুমি কোনো পরিবর্তনই হচ্ছে হইলো না, তাহলে কি আমার কাজ হবে? ধরো কথার কথা, তুমি একটা রুমে ধরো লটকে বসে আছো, আমি চেয়ার লটকে বসে আছি, কোনো নড়াচড়া নাই, যদি কোনো নড়াচড়া না করি আমার কি কাজ হবে? নড়াচড়া না করলে কাজ হবে না। যদি নড়াচড়া করি তাহলে কাজ হবে, নড়াচড়া না করলে কোনো কাজ হয় না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই যে একজন জিজ্ঞেস করছো ভাই প্রিভিয়াস ক্লাসগুলো কি গ্রুপে পাবা? হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসগুলো গ্রুপে পাবা, ইউটিউবে পাবা, সব জায়গায় পাবা। ঠিক আছে, আচ্ছা তো এইটুকু গেল স্যার। তো আচ্ছা, প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ, আমার এখানে আমরা হচ্ছে চার ভাবে হচ্ছে আমরা এই যে প্রসারণশীল গ্যাসের কৃত কাজ বের করতে পারি। আমার প্রথমটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। ইংলিশটা আমরা জানতে হবে, কেন ইংলিশ আমরা জানতে হবে তোমাদের হয়তো বলি নাই। 2016 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন? যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয় তাদেরকে কি বলে? যে সকল কঠিন পদার্থকে তোমার যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয় তাদেরকে কি বলে? ঠিক আছে, আচ্ছা তো এখন কথা হলো, এটা তো আমরা সবাই জানি যে আচ্ছা আমার যদি কঠিন পদার্থকে তাপ দিই তাহলে কি হবে? বাষ্প হবে। কিন্তু তাপ দিলে আমার হচ্ছে তরল যদি বাষ্প, ওটাকে আমি কি বলি? ঊর্ধ্বপাতন বলি, এটাকে আমি বলি ঊর্ধ্বপাতন। কিন্তু কথা হলো অপশনে কিন্তু ঊর্ধ্বপাতন দেওয়া ছিল না, অপশনে দেওয়া ছিল চারটা ইংরেজি নাম। কি বুঝতে পারছো? অপশন ছিল চারটা ইংরেজি নাম, এবং তুমি যদি ওই যে ঊর্ধ্বপাতন ইংরেজি না জানো তাহলে কি পারবা? তাহলে পারবা না। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যতজন আসো তাদের 99% বেশি স্টুডেন্ট ঊর্ধ্বপাতনের ইংলিশ জানো না। তোমাদের মধ্যে যারা যারা আছো 99% বেশি স্টুডেন্ট ঊর্ধ্বপাতনের ইংলিশ জানো না। কি স্যার বুঝতে পারছো? এখন ঊর্ধ্বপাতনের ইংলিশ যদি তুমি না জানো তাহলে কিন্তু বিপদ, ঠিক আছে। আরে ক্যামেরা অন হয়ে গেছে, ওহ নো, আবার অফ হয়ে গেছে, শিট, ক্যামেরা অন হয়ে আবার অফ হয়ে গেল। যাই হোক, সমস্যা নাই। বদ্দা ইয়ো, মানে আমার হচ্ছে ক্যামেরাতে সমস্যা কি বুঝছো, এটা হচ্ছে মানে ছ্যাঁকা দেয় কিরকম, মানে যে অন হয়ে অফ হয়ে যায়, বুঝতে পারছো? আর যাই হোক, যারা যারা আমাকে দেখতে চাইছিল তাদেরকে আমি এক পলকের জন্য দেখাই দিলাম। আচ্ছা, তো আমরা শুরু করি আর কি। ইংলিশ নাম জানতে হবে। তো প্রথমটা হচ্ছে স্যার আমার লিখো, সেটা কি? আমার সমচাপ প্রক্রিয়া। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমার সমচাপ প্রক্রিয়া। ইংলিশটা স্যার জানতে হবে, ইংলিশটা অবশ্যই জানতে হবে। ইংলিশ হচ্ছে আইসোব্যারিক প্রসেস, আইসোব্যারিক প্রসেস। ঠিক আছে, আইসোব্যারিক প্রসেস। ওকে ফাইন, আইসোব্যারিক প্রসেস। তো সমচাপ প্রক্রিয়াটা মানে কি? আমার সমচাপ প্রক্রিয়ার মানে হলো যদি আমার কোন একটা সিস্টেমে আমি যদি চাপের পরিবর্তন না করি, ঠিক আছে, আমার আয়তন চেঞ্জ হবে, কিন্তু চাপের কোনো চেঞ্জ হবে না, স্যার। ঠিক আছে, ওকে ফাইন। তো তাহলে স্যার দেখো, এই যে আমার হচ্ছে সমচাপ প্রক্রিয়াটা কি? সমচাপ প্রক্রিয়াটা হচ্ছে, আমি সংজ্ঞাটা মুখে মুখে বলবো, তোমরা হচ্ছে নোট এখন হচ্ছে মোটামুটি রাফ করে রাখবা, এরপর হচ্ছে নোট করবা। আমি দেখবো কারা কারা আমার কথা মনোযোগ দিয়ে শুনছো। আমি যদি লিখে দেই, তুমি ধূপধাপ লিখো, তাহলে যে তুমি ক্লাসে অ্যাটেন্টিভ ছিলা এটা কিন্তু আমি বুঝবো না। কি বুঝতে পারছো? আচ্ছা, তো যেটা বলছি স্যার, আমার সমচাপ প্রক্রিয়া কি? আমার হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায় আমার কোন একটা সিস্টেমের চাপের পরিবর্তন হয় না, আমার কোন একটা সিস্টেমে কি হয় না? চাপের পরিবর্তন হয় না। আমি যা লিখতেছি তা লিখলে হবে না, মুখে যা বলছি তাও লিখতে হবে। আমার কোন একটা সিস্টেমে যদি চাপের পরিবর্তন না হয় তবে আমরা তাকে কি বলবো? আমার হচ্ছে সমচাপ প্রক্রিয়া বলবো। এবং আমার অবশ্যই আয়তন পরিবর্তনশীল, আয়তন পরিবর্তন হইতেই হবে, আয়তন স্থির থাকা যাবে না, আবার আয়তন পরিবর্তনশীল হইতেই হবে স্যার। ঠিক আছে,
তো ওইটাকে আমরা বলবো সমচাপ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা কৃতকাজ কিভাবে বের করবো? ওই প্রক্রিয়া কৃতকাজ বের করার ফর্মুলা হলো W ইজ ইকুয়াল টু P ডেল V, যেখানে আমার P মানে কি বোঝায়? চাপ। চাপ তো স্থির, চাপ কখন চেঞ্জ হবে না। এবং ডেল ভি মানে কি বোঝায়? ডেল ভি মানে আমাকে বোঝায় আয়তনের পরিবর্তন। ডেল ভি দ্বারা আমাকে বোঝায় হচ্ছে আয়তনের পরিবর্তন। এটা আমি বুঝবো, আয়তনের পরিবর্তন বুঝবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হলো ভাইয়া, এটা তো আমরা জানি, প্রবলেমটা কোথায় করবা তোমরা? তোমরা হচ্ছে প্রবলেমটা করবা যদি হচ্ছে আমি কার্ভ নিয়ে আসি। যদি আমি কার্ভ নিয়ে আসি তখন হচ্ছে তোমরা প্রবলেমটা করে ফেলবা, ঠিক আছে? কিরকম? এই দেখো, আমি তোমাকে বললাম যে এই কার্ভটা আঁকো। কয়েকটা কার্ভ দেই, দেখি তো কারা কারা রাখতে পারে। কয়েকটা কার্ভ দেই, দেখি তো কারা কারা রাখতে পারে। ধরো এটা দিলাম, ধরো আমি তোমাকে দিলাম এদিক বরাবর দিলাম পি, আর ধরো এই দিক বরাবর আমি তোমাকে দিলাম ডেল ভি, ঠিক আছে? আর আরেকটা কার্ভে ধরো আমি তোমাকে এদিক বরাবর দিলাম ডেল ভি, আর এই দিক বরাবর দিলাম পি, এবং তোমাকে বলে দিলাম এগুলো হচ্ছে আমার সমচাপ। আমার হচ্ছে সিস্টেমটা হচ্ছে সমচাপ। এখন আমার কার্ভটা কিরকম হবে? এখন আমার কার্ভটা কিরকম হবে? ধরো আমি তোমাদের কাছে এটা জানতে চাই যে আমার কার্ভটা হচ্ছে এখন কিরকম হবে। সো দেখি তো স্যার, কেউ বলতে পারো নাকি এখন কার্ভটা কিরকম হবে? এখন কার্ভটা কিরকম হবে স্যার? কেউ একজন বলো দেখি, কার্ভটা কিরকম হবে? কেউ একজন বলো দেখি, কেউ পারো কিনা, দেখি কেউ পারো কিনা, কার্ভটা কিরকম হবে? কার্ভটা কিরকম হবে দেখি। কার্ভটা দেখো স্যার, আমি যদি এরকম করি আর কি, হ্যাঁ, তো কার্ভটা কিরকম হবে এটা হচ্ছে আমাকে বুঝতে হবে। তো খেয়াল করো, এইখানে আমার সমচাপ কি, আমি কি জিনিস নিয়ে কাজ মানে কথা বলতেছি? আমি হচ্ছে সমচাপ প্রক্রিয়া নিয়ে কথা বলতেছি। সমচাপ প্রক্রিয়াতে আমি বুঝতেই পারতেছি যে আমার চাপটা কনস্ট্যান্ট থাকবে বা সেম থাকবে। চাপটা আমার কনস্ট্যান্ট থাকবে অথবা সেম থাকবে, এটা হচ্ছে আমার কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমার চাপ কনস্ট্যান্ট, এখন আমার যদি কোনো কিছু কনস্ট্যান্ট থাকে, ওটাকে এই যে এভাবে করতে হয়। কোনো কিছু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে হচ্ছে এই যে এভাবে একদম এক্স অক্ষের সমান্তরাল রেখা টেনে দিবা। তুমি যদি এই কার্ভ আঁকো তাহলে দেখো এই কার্ভের প্রতিটা বিন্দুতে, এই কার্ভের প্রতিটা বিন্দুতে কিন্তু আমার কি চেঞ্জ হচ্ছে? ভলিউম চেঞ্জ হচ্ছে। আমার এই কার্ভের প্রতিটা বিন্দুতে কিন্তু আমার ভলিউম চেঞ্জ হচ্ছে, কিন্তু কি চেঞ্জ হচ্ছে না? আমার কিন্তু প্রেসার চেঞ্জ হচ্ছে না। আমার যেহেতু সমচাপ, প্রেসার সেম রাখতেই হবে। এবং আমি যদি কার্ভটা ঘুরায় দেই, আমি যদি বলি সমচাপের জন্য কার্ভটা আঁকো, সমচাপ প্রক্রিয়ার জন্য, সমচাপ প্রক্রিয়ার জন্য কার্ভটা আঁকো, তখন কার্ভটা কি হবে? তখন আমার কার্ভটা হবে এই যে এরকম হবে, সোজা। এইটা মানে কি, এই দেখো আমার এই কার্ভের এখন প্রতিটা বিন্দুতে আমার কি ভলিউম চেঞ্জ হচ্ছে কিন্তু প্রেসার চেঞ্জ হচ্ছে না। ভলিউম চেঞ্জ হচ্ছে কিন্তু প্রেসার চেঞ্জ হচ্ছে না স্যার, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা, যে তোমাকে দেখা লাগবে যে আমার কোন বরাবর দিলে প্রেসার সেম থাকে। ওকে, সো আমার কিন্তু প্রশ্ন এরকম ঘুরে টুরে দিতে পারে। সো প্রশ্ন যদি এরকম ঘুরে টুরে দেয়, সো ভয় পাওয়া যাবে না। প্রশ্ন যদি এরকম ঘুরে টুরে দেয় তাহলে কিন্তু ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, তোমাকে একবার বুঝতে হবে যে কোন দিক বরাবর আমাকে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমার সমচাপ প্রক্রিয়া গেল। এখন আমি তোমাদেরকে যেটা বলবো, যদি আমি সমায়তনে যাই, খেয়াল করো স্যার, আমি যদি সমায়তন প্রক্রিয়া যাই, সমায়তন, আমি এখন গেলাম তোমার সমায়তন প্রক্রিয়া, এবং আমি কিন্তু বারবার বলতেছি ইংলিশ নামগুলো জানতে হবে। আমি বারবার বলতেছি তোমাকে ইংরেজি নামগুলো জানতে হবে। আমার সমায়তন প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া ইংলিশ নামটা লিখে দেই। আমার ইংলিশ নামটা হচ্ছে, লিখে ফেলো, আইসোকোরিক প্রসেস, ঠিক আছে? ইংলিশ নামগুলো খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত, এই কারণে পরীক্ষাগুলো আসার চান্স বেশি। খুবই অদ্ভুত, এই কারণে পরীক্ষার চান্স বেশি। এখন মনে রাখবা স্যার, পরীক্ষা হলে টিচার কিন্তু চায় না যে তুমি হচ্ছে মার্কস ভালো পাও। পরীক্ষা হলে টিচাররা কখনোই চাবে না তুমি মার্কস ভালো পাও, ঠিক আছে? পরীক্ষা হলে কখনোই চাবে না যে মার্কস ভালো পাও, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার যে, আচ্ছা সমায়তন, সমায়তন মানে কি? তো সমায়তন প্রক্রিয়াটা বলার আগে আমি বলে নেই যে আমার যেই সিস্টেমে কি হবে, আয়তনের পরিবর্তন হবে না। আমার যেই তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে আয়তনের পরিবর্তন হবে না, তাকে আমরা বলবো সমায়তন প্রক্রিয়া। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হবে না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সমায়তন প্রক্রিয়া। এবং আমাকে কয়েকজন কিন্তু অলরেডি একটা জিনিস বলছে, এই যে শিফা জামান, ও কিন্তু অলরেডি একটা জিনিস বলছে। কি বলছে আমি একটু পরে বলতেছি, আগে আমার একটু কার্ভটা আঁকি। তো আমি যদি তোমাকে বলি এই যে তুমি হচ্ছে ধরো এখানে আমার প্রেসার, এখানে ভলিউম, এবং এখানেও, এবং ধরো যে উল্টা করে রাখি, এখানে ভলিউম এখানে প্রেসার। আমার এখনো খেয়াল আছে সমায়তন প্রক্রিয়ার কার্ভ আমার নটরডেম ভর্তি, আমার নটরডেমে না তো, আমার নটরডেমে টেস্ট পরীক্ষায়, নটরডেমের টেস্ট পরীক্ষায় এই যে আমার হচ্ছে কার্ভটা খালি উল্টায় দিছিল এবং আমি ভুল করছিলাম। আমার নটরডেমে কার্ভটা উল্টা দিছিল এবং আমি ভুল করছিলাম, ঠিক আছে? যেহেতু এই কারণে হচ্ছে এখন বলতেছি। তো এখানে খেয়াল করো স্যার, এই যে আমার এখানে কি হইতেছে, সমায়তন, সো কি আমার ভলিউম চেঞ্জ হবে না। সো এই যে আমাকে এখন টানতে হবে এভাবে,
যদি আমি এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানি, তাহলে এই কার্ভের প্রতিটা বিন্দুতে কি হয় দেখো, এই যে আমার ভলিউম আনচেঞ্জড, ভলিউম চেঞ্জ হচ্ছে না। সো এখন যদি এভাবে আঁকতে চাই, তাহলে কিন্তু তোমরা বুঝে গেছো কি করতে হবে, এভাবে টান দেওয়া লাগবে। তাহলে কি হলো, তাহলে হচ্ছে আমার এই যে দেখো প্রতিটা পয়েন্টে ভলিউম আনচেঞ্জড, প্রতিটা পয়েন্টে ভলিউম আনচেঞ্জড, ভলিউম চেঞ্জ হচ্ছে না কিন্তু প্রেসার চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে কিন্তু প্রেসার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখন আমি যদি কৃতকাজটা বের করতে চাই, কৃতকাজ, এই অনেকে রোল লিখতেছো, রোল লিখার দরকার নেই আপাতত, আপাতত রোল লিখার দরকার নেই। হ্যাঁ, আমার এখানে কৃতকাজ কি হবে, আমার এখানে কৃতকাজ ডিরেক্ট ফর্মুলা ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। হ্যাঁ, আমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। আমার এখানে প্রেসার যা মন চায় তাই থাক। এখানে দেখো ডেল ভি কি হবে, ডেল ভি মানে শেষ আয়তন মাইনাস আদি আয়তন, শেষ আয়তন মাইনাস আদি আয়তন। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু স্যার আমার দেখো আয়তনে কোনো পরিবর্তন নাই, এখানে আমার আয়তনে কোনো পরিবর্তন নাই। যেহেতু আয়তনে কোনো পরিবর্তন নাই, সো তার মানে কি আমার ভি টু মাইনাস ভি ওয়ান হচ্ছে জিরো, ভি টু মাইনাস ভি ওয়ান হচ্ছে জিরো। যেখানে বসা দাও পি ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো। শেষ। স্যার আমার কথা বুঝতে পারছো, আয়তনে কোনো পরিবর্তন নাই, এই কারণে মনে রাখবা সমায়তন প্রক্রিয়ার কৃতকাজ সর্বদা জিরো। ভেরি ইম্পর্টেন্ট লাইন, সমায়তন প্রক্রিয়ার কৃতকাজ সর্বদা জিরো। সম আয়তন প্রক্রিয়ায়, সমায়তন প্রক্রিয়ার কৃতকাজ সর্বদা জিরো, সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ সর্বদা শূন্য, অলওয়েজ শূন্য হবেই, সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ শূন্য হবেই, এটাতে মানে মিস নাই। তো এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো নাকি আমাকে জলদি জলদি জানাও, এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো নাকি আমাকে জলদি জলদি জানাও, বুঝতে পারছো নাকি আমাকে জলদি জানাও। জি ভাইয়া বুঝতে পারছি, অথবা ভাইয়া বুঝি নাই, জি ভাইয়া বুঝছি অথবা ভাইয়া বুঝি নাই, জলদি আমাকে জানাও। আচ্ছা ভাইয়া আরেকবার বলেন, অনামিকা অনিমা বলছো ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলতেছি। সেটা হলো আমার সমায়তন প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া মানে কি, আমার আয়তন আনচেঞ্জড, আমার ভলিউম আনচেঞ্জড। সো আমি প্রথমে গ্রাফে গেলাম, সো গ্রাফে গেলে আমি কি দেখলাম, আমার হচ্ছে ধরো পি বনাম ভি গ্রাফ ধরে আমি আঁকতে চাই, ঠিক আছে। সো এখানে আমার অনেক কিছুই ধরো আমার হচ্ছে এখানে কি প্রেসার চেঞ্জ হবে, সমায়তন প্রক্রিয়া প্রেসার চেঞ্জ হবে, কিন্তু একটা জিনিস চেঞ্জ হতে পারবে না, ভলিউম চেঞ্জ হতে পারবে না, আমার ভলিউম চেঞ্জ হতে পারবে না। সো এই দেখো কার্ভটা কি হলো, এই যে আমার ওয়াই অক্ষের সমান্তরাল, এই প্রতিটা বিন্দুতে আমার কি, আমার কিন্তু ভলিউম আনচেঞ্জ, ভলিউম আনচেঞ্জ। ঠিকভাবে এই দেখো এখানেও কিন্তু দেখো আমার প্রতিটা পয়েন্টে কি, আমার ভলিউম আনচেঞ্জড, আমার হচ্ছে ভলিউম আনচেঞ্জ। সো তোমাকে বুঝতে হবে কোন বরাবর আঁকলে আমার ভলিউম চেঞ্জ হবে না, কার্ভ কিন্তু অন্যভাবেও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো এভাবে, এবং আমি কি বললাম, আমার হচ্ছে কৃতকাজ মানে পি ডেল ভি, আমার ডেল ভি মানে আয়তনের পরিবর্তন, আর সমায়তন মানে কি, আয়তনে যেহেতু কোনো চেঞ্জ নাই, তাই আমার শেষ আয়তন এবং আদি আয়তন একই থাকবে, এই কারণে আমার হচ্ছে ডেল ভি হয়ে যাবে জিরো। আর কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করতে শূন্য আসেই, এই কারণে সমায়তন প্রক্রিয়া আমার কৃতকাজ শূন্য হবেই, সমায়তন প্রক্রিয়া আমার কৃতকাজ শূন্য হতে বাধ্য, ঠিক আছে। আচ্ছা বুঝছো কিনা, সমচাপের ক্ষেত্রে কি কাজ শূন্য হবে, আল মাহমুদ বলছো ভাইয়া না, সমচাপের ক্ষেত্রে আমার কাজ অবশ্যই শূন্য হবে না। কেন শূন্য হবে না, কারণ দেখো আমার সমচাপের জন্য আমি কি বলছিলাম, সমচাপের জন্য আমার তো আয়তনের পরিবর্তন হয়, চাপ পরিবর্তন হয় না। এবং শুধু দেখো আমার সূত্র হচ্ছে পি ডেল ভি, আমার চাপের সাথে আয়তনের পরিবর্তন গুণ দেওয়া হয়, আল মাহমুদ চাপের সাথে আয়তনের পরিবর্তন গুণ দেওয়া হয়, ঠিক আছে, চাপের সাথে আয়তনের পরিবর্তন গুণ দেওয়া হয়। যেহেতু চাপের সাথে আয়তনের পরিবর্তন গুণ দেওয়া হয়, এই কারণে আমার চাপ যদি চেঞ্জ না হয় আমার কোনো প্রবলেম নাই, কারণ আমার তো চাপের পরিবর্তন গুণ দেওয়া হয় না, আমার গুণ দেওয়া হয় আয়তনের পরিবর্তন। সো সমচাপের ক্ষেত্রে আমার কৃতকাজ শূন্য হয় না সাধারণত, শূন্য হয় না সাধারণত, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ এই যে আয়তনের পরিবর্তন নেই মানে কিন্তু শুনে, এই যে হ্যাঁ শরীফুল ইসলাম খুব সুন্দর একটা কথা বলছো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গুড। নেক্সটে যাই, সামনে প্রসিড করি। সমচাপ বুঝলাম, সমায়তন বুঝলাম। এখন স্যার এই যে আসল খেলাটা এখন শুরু করব। বেসিক্যালি আমার লাগবে কিন্তু দুইটা জিনিস বেশি, সমস্য প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমস্য প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই যে সো বোল্ড করে হেডিং দাও সমস্য প্রক্রিয়া, বোল্ড করে হেডিং দাও সমস্য প্রক্রিয়া, সমস্য প্রক্রিয়া, ঠিক আছে। এবং ইংলিশ নাম তো অবশ্যই লিখতে হবে, ইংলিশ নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস, আইসো থার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে। ওকে ফাইন, সো আইসোথার্মাল প্রসেস। এখন স্যার দেখো এই যে আমার সমস্যা প্রক্রিয়া, এই সংজ্ঞাটা আমি লিখে দিব, কারণ সংজ্ঞাটা হচ্ছে আমার লাগবে। তো সংজ্ঞাটা কি স্যার লিখে রাখো, যে তাপগতীয় প্রক্রিয়ায়, যে তাপগতীয়, যে তাপগতীয় প্রক্রিয়ায়, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে,
তাকে সমস্য প্রক্রিয়া বলে। তাকে সমস্য প্রক্রিয়া বলে। আগে সংজ্ঞাটা লিখে দিলাম, এখন বুঝাচ্ছি। আচ্ছা, তো যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে বলে সমস্য প্রক্রিয়া। স্যার আমি এখানে বলছি আমার টেম্পারেচার স্থির থাকতে হবে, মানে তুমি যদি সিস্টেমের মধ্যে যদি তুমি একটা থার্মোমিটার ঢুকায় দাও, আমার থার্মোমিটার সবসময় একই পাঠ দিবে, আমার থার্মোমিটার সবসময় একই পাঠ দিবে, ঠিক আছে? ওইটাকে আমরা কি বলবো? ওইটাকে হচ্ছে আমরা বলবো সমস্য প্রক্রিয়া, ঠিক আছে? আমার খালি তাপমাত্রা স্থির থাকবে এবং তাপমাত্রা বাদে আমার যতগুলো প্যারামিটার আছে, আমার তাপমাত্রা বাদে আরো যত প্যারামিটার আছে ওগুলো চেঞ্জ হইতেও পারে নাও পারে, ওগুলো চেঞ্জ হইতেও পারে নাও পারে। তো হচ্ছে মিস্টার ওয়ারেস আলী কোশ্চেন করছে ভাই সিস্টেম কি জিনিস? সিস্টেম হলো আমরা হচ্ছে যেই জায়গায় পরীক্ষা করি ওটাকে বলা হয় সিস্টেম। যেমন ধরো আমি হচ্ছে এই যে ধরো যে একটা বদ্ধ পাত্রের মধ্যে ধরো বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা করতেছি, বদ্ধ পাত্রের মধ্যে বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা করতেছি। এই যে বদ্ধ পাত্র, আমার এক্সপেরিমেন্ট, আমার হচ্ছে বিভিন্ন ধরনের চেঞ্জ সব হচ্ছে কোথায়? সবগুলো হচ্ছে বদ্ধ পাত্রের মধ্যে। তো এই যে যেহেতু আমার হচ্ছে যেই জায়গায় আমার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ওটাকে আমরা কি বলি? ওটাকে হচ্ছে আমরা বলে থাকি সিস্টেম, ওটাকে আমরা বলে থাকি সিস্টেম। সো হচ্ছে এখন এই যে মিস্টার যে মোহাম্মদ ওয়ারেস আলী, তুমি বুঝছো নাকি ভাইয়া? আমাকে জানাও, তুমি বুঝছো নাকি? আমাকে জানাও যে জি ভাইয়া বুঝতে পারছো, তো ভাইয়া বুঝিনি। আচ্ছা, তো সমস্য প্রক্রিয়ার সংজ্ঞা হচ্ছে এটা। সো এখন এখানে একটা জিনিস তোমাকে বোঝা লাগবে, তাপমাত্রা কি এবং তাপ কি। এটা কিন্তু আমরা একদম শুরু ক্লাসে বলছি, ফার্স্ট ক্লাসে। তাপমাত্রা কি? আমার তাপমাত্রা হলো এনার্জি, তাপমাত্রা হলো শক্তি, ঠিক আছে? আবার লিখে দেই, দেখো আমার, তোমার তাপ মানে হচ্ছে শক্তি, আমার তাপ মানে হচ্ছে শক্তি বা এনার্জি, তাপ মানে হচ্ছে আমার শক্তি অথবা এনার্জি, ঠিক আছে? আর তাপমাত্রা মানে কি? আর তাপমাত্রা মানে হলো নির্দেশক, তাপমাত্রা মানে হলো নির্দেশক। ও হচ্ছে আমাকে নির্দেশ করে, কি নির্দেশ করে ভাইয়া? ও আমাকে নির্দেশ করে দুইটা তাপীয় সিস্টেমকে পাশাপাশি রাখলে কোনটা তাপ দিবে আর কোনটা তাপ নিবে, ঠিক আছে? আচ্ছা, গুড। তো হচ্ছে যে আমাকে রাকিবুল ইসলাম বলছে ভাই রিসেন্ট জয়েন করলাম, কি জানি বলছো দেখি, সিমোর রিসেন্ট জয়েন করলাম, এটা কি ফার্স্ট লেকচার? না ভাইয়া, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার, ফার্স্ট লেকচার হচ্ছে আগে দেওয়া হয়েছিল, বাট আজকে ক্লাসের সাথে আস্তে আস্তে বুঝবা, হ্যাঁ থাকো আমাদের সাথে বুঝবা। তো এই যে আমি তাপ কি এবং তাপমাত্রা কি বুঝলাম, তো আচ্ছা, তো আমি হচ্ছে সমস্যা প্রক্রিয়া কি এটাও বুঝলাম, ঠিক আছে? আচ্ছা, আমার হচ্ছে চেঞ্জ হওয়া যাবে না, আমার তাপমাত্রা চেঞ্জ হওয়া যাবে না। আচ্ছা, তো এখন দেখো স্যার যে এটা বুঝতে পারলাম, এবং আমার সমস্যা প্রক্রিয়া কখন হয়? স্যার মনে রাখবা, আমার কোনো একটা সিস্টেম, আমার কোন একটা সিস্টেমে যদি খুব ধীরে ধীরে আমার তাপ সরবরাহ করা হয়, কি বললাম, কি বললাম স্যার? যদি কোনো সিস্টেমে, সোজা কথায় আমার কোনো সিস্টেম যদি ধীরে ধীরে কাজ হয়, আমার যদি ধীরে ধীরে কাজ হয়, আমার যদি ধীরে ধীরে আয়তন বৃদ্ধি পায়, আমার যদি ধীরে ধীরে চাপ বৃদ্ধি পায়, আমার যদি ধীরে ধীরে তাপমাত্রা সরবরাহ করি, তাহলে যেটা হবে, তাহলে তাপমাত্রার পরিবর্তন খুব নগণ্য হয়। ধীরে ধীরে তুমি আয়তন, চাপ ও তাপের পরিবর্তন করলে, ও তাপের পরিবর্তন করলে, তাপের পরিবর্তন করলে তাপমাত্রার পরিবর্তন খুব নগণ্য হয়। তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন খুবই নগণ্য হয়, তাপমাত্রার পরিবর্তন খুবই কি হয়, তাপমাত্রার পরিবর্তন খুবই নগণ্য হয়। সো এই যে স্যার, তো তার আমি কি বুঝলাম, এই যে তোমার যে বুয়েটের ভর্তি পরীক্ষায় তোমাকে তো ডিরেক্টলি বলে দিবে না বুয়েটের ভর্তি পরীক্ষা, আমার ক্লাসে আজকে ক্লাসের লাস্টে বুয়েটের বিভিন্ন ইয়া নিয়ে আলোচনা করব যে হ্যাঁ ভাই, যে কোনো ব্যবস্থা বদ্ধ হলেই কি সেই ব্যবস্থাকে সিস্টেম বলা হবে? হ্যাঁ, আমার হচ্ছে, আমার দেখো, আমার যে বদ্ধ হইতে হবে তা না, বদ্ধ না হলেও কিন্তু কাজ হইতে পারে। সেটা কথা, আমার যেসব জায়গায় আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট করি, যেমন ধরো তুমি ল্যাবে গিয়ে টাইট্রেশন করতেছো, ওই তুমি যেই জায়গায় টাইট্রেশন করতেছো ওইটা হচ্ছে আমার সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, তো এই যে, তো তার মানে আমি বুঝলাম, আমার যদি ধীরে ধীরে কোনো পরিবর্তন হয় ওটা হচ্ছে আমার সমস্যা প্রক্রিয়া। আর মনে রাখবা, যদি কোনো প্রক্রিয়া আকস্মিক বা হঠাৎ হয় তখন আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস চলে আসে, এখন আমরা আসতেছি, ঠিক আছে? তো তোমাকে বুয়েটে ভর্তি পরীক্ষা যেটা বলবে, যে ধরো তোমাকে বললো যে ধরো যে তুমি হচ্ছে তোমার সামনের বাড়িতে হচ্ছে ধরো যে একটা মেয়ে থাকতো, ঠিক আছে? তুমি হচ্ছে কি করছো, তুমি হচ্ছে ধরো যে মেয়েটাকে প্রপোজ করছো, এখন ধরো মেয়েরা তোমার রিজেক্ট মেরে দিছে, ঠিক আছে? মার্কস রিজেক্ট। এখন কি তুমি খেপে গেছো? এখন ধরো মেয়ের বাপের একটা গাড়ি আছে, ঠিক আছে? তুমি কি করলা, গাড়ির টায়ার ফুটা করে দিলা, ঠিক আছে? টায়ার পাংচার করে দিলা। এখন এই যে গাড়ির টায়ার যে পাংচার করে দিলা, এখন টায়ার যদি তুমি আস্তে আস্তে পাংচার করো, যদি মনে করো যে না, যে হচ্ছে যে বেশি জোরে ফুটা করলে আবার তোমার প্রেমিকার ব্যথা পাইতে পারে, মনে হয় না যে এরকম যে হইতেছে যে টায়ার ফাটাইতেছে, টায়ার লাগতেছে হচ্ছে তোমার নিব্বির গায়ে, এরকম যদি মনে হয়, তুমি কি আস্তে আস্তে টায়ার ফাটাবা?
প্রতিশোধ নেওয়ার জন্য। এই যে আস্তে আস্তে ফাটাইলা, আস্তে আস্তে ফাটাইলে কি হবে, আমার ধীরে ধীরে গ্যাস বের হবে, এইটা হচ্ছে আমার তোমার সমস্যা প্রক্রিয়া। এখন তুই যদি মনে করো আরে কিসের নিবি, কিসের কি দিমু ফাটাই ভেঙে ফেলামু, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হলো ওই যে যদি আমার খুব দ্রুত পরিবর্তন হয় ওটাকে আমরা বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। খুব দ্রুত পরিবর্তন হইলে আমার কি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। ঠিক আছে, আচ্ছা। তো হ্যাঁ, না খাতায় সব তুলতে হবে, খাতায় সব তুলতে হবে, খাতায় কোনো কিছু তোলা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি কথা। সো খুব তো এরকম আর কি ব্যাপার, যে তো আমি এরকম বলি যে যদি এরকম হয় যে তোমার যে ধরো যে নতুন রিলেশন শুরু করছো, ধরো দুপুরে শুরু হয়েছে সন্ধ্যায় ব্রেকআপ, ঠিক আছে, মানে শুরু হওয়ার আগেই ব্রেকআপ, ঠিক আছে, এরকম আর কি। মানে ধরো শুরু হইলো আর ব্রেকআপ, মানে খুব দ্রুত, তাইলে কি হবে, রুতাপিও। আর ধরো যে চলতেছে তো চলতেছে, থামাথামির নাম নাই, তাইলে হচ্ছে এটা সমস্যা। তাহলে হচ্ছে ওইটা আমরা কি বলবো, ওইটাকে আমরা বলবো সমস্যা স্যার। ঠিক আছে, আচ্ছা, তো এইটুকু বুঝতে পারলাম। ঠিক আছে, সো নেক্সটে প্রসিড করি। আচ্ছা, তো হচ্ছে এবং আমরা হচ্ছে যে যদি এবং আমাদের এখানে রিলেশন আছে সেটা কি, তো দেখো আমরা কি জানি, আমরা জানি ওই যে নর্মাল ফর্মুলা পড়ছিলাম না, যে আমি কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ দিব ওইটার মধ্যে হচ্ছে কি হবে, আমার হচ্ছে ওইটার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হবে এবং কিছু অংশ হচ্ছে আমার কাজ সম্পন্ন করবে, কিছু অংশ আমার বাহ্যিক কাজ করবে। ঠিক আছে, তো এখন দেখো স্যার, আমরা কি ডিউ কি জিনিস, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখানে আমার ডিউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। তোমাকে ঢাকা ইউনিভার্সিটি পাইবো না আবার, যদিও ঢাকা ইউনিভার্সিটিতে মেয়ে অনেক, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পুনে দেখে আমার আজও খারাপ লাগে। তো ডিউ মানে কি, ডিউ মানে হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এবং স্যার একটা জিনিস মনে রাখবেন, আমার তাপমাত্রার পরিবর্তন ছাড়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, তাপমাত্রার পরিবর্তন ছাড়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। তো যেহেতু আমার তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, যেহেতু আমার তাপমাত্রার পরিবর্তন জিরো ধরতেছি, দ্যাটস ওয়াই কি হবে, দ্যাটস ওয়াই আমার এখানে ডিউ জিরো হবে। যেহেতু আমার তাপমাত্রার পরিবর্তন না হলে, যেহেতু হচ্ছে আমার তাপমাত্রার পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, এই কারণে আমার ডিউ কি হবে, জিরো হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা দেখেন আমি এখানে লিখতে পারি ডি কিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ। ঠিক আছে, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তো এখন তোমাদেরকে একটা দেই যে দেখি তো তোমার কার্ভটা আঁকতে পারো কিনা। যে আমি তোমাকে বললাম যে এই যে আমার সমস্যা প্রক্রিয়ার জন্য, সমস্যা প্রক্রিয়ার জন্য তুমি হচ্ছে ডিকিউ বনাম, তুমি হচ্ছে ডিকিউ বনাম ইসের কার্ভ আঁকো, তুমি হচ্ছে ডিকিউ বনাম ডিইউ এর কার্ভ আঁকো, তুমি ডিকিউ বনাম ডিইউ এটার কার্ভ আঁকো। দেখি তো তোমরা রাখতে পারো নাকি, ডিকিউ বনাম ডিইউ এর কার্ভ আঁকতে হবে। এটা তোমাদের হচ্ছে কাজ করতে থাকো, আমি একটু পরে আবার এখানে ব্যাক করতেছি কার্ভটা কি হবে, দেখি তোমরা কে আনসার করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো যে নেক্সটে যাই। হ্যাঁ, লাভ বলে কিছুই নাই, ওটাকে কনস্ট্যান্ট ধরা যাবে না। ঠিক আছে, সব হচ্ছে সমস্যা রুতবি প্রক্রিয়া, কারোটা হচ্ছে আগে আগে শেষ হয়, কারোটা পরে শেষ হয়, কিন্তু একসময় শেষ হয়। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো নেক্সট দেখো স্যার, আচ্ছা, অলরেডি সিন রাখতে বলছে কি সেকেন্ডের জন্য, না ভাইরা সেকেন্ডের জন্য, এটা হচ্ছে সবাই করতে পারবে। হ্যাঁ, তোমাদের তো কয়েকদিন পরে লাগবে। হ্যাঁ, যে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে মেয়েরা হবে না, তুমি দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে মেয়ে, সিনিয়র আপু, জুনিয়র আপু, সিনিয়রের মানে হচ্ছে অভাব নাই, বুঝছো, তুমি ছেলেই খুঁজে পাবা না ঢাবিতে গেলে, এমন একটা অবস্থা। তো এখন দেখো স্যার, আছে এটা হচ্ছে যে আমাকে হচ্ছে শেখ মারুফ, এখন হচ্ছে দেখো এই কার্ভটা কোন দিক দিয়ে যাবে। হ্যাঁ, তো দেখি তোমরা পাও নাকি, এটা একটু পরে এখানে আসতেছি। তো এবং স্যার আমার সমস্যা প্রক্রিয়ায় তোমার হচ্ছে ওরা হচ্ছে একটা রিলেশন মেনে চলে, সমস্যা প্রক্রিয়া একটা শর্ত মেনে চলে। কি শর্ত, এটা হচ্ছে P1V1 ইজ ইকুয়াল টু P2V2, মানে এই পরিবর্তনগুলো কি কনস্ট্যান্ট, মানে আমার কোনো একটা অবস্থায় গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল কনস্ট্যান্ট থাকবে, চাপ এবং আয়তনের গুণফল কনস্ট্যান্ট থাকবে। তুমি যদি চাপ বাড়াও, তুমি চাপ বাড়াইলে আয়তন কমবে, আয়তন বাড়লে চাপ কমবে। আমি বলতে পারি অনেকটা P ইজ প্রপোর্শনাল টু 1/V, P ইজ প্রপোর্শনাল টু 1/V, যেখানে P কিনা ডিনোট করে কিনা আমার প্রেসার এবং V আমার ডিনোট করে ভলিউম। ঠিক আছে, এবং আমি যদি P বনাম V এর কার্ভ আঁকি, কার্ভটা কিরকম হবে, আমি কিন্তু তোমাদেরকে প্রথম ক্লাসে কার্ভ শিখাইছিলাম, y ইজ ইকুয়াল টু 1/x, এটা কার্ভ কিরকম হয়, কার্ভ এরকম হয়। সো P বনাম V এর কার্ভটা এরকম হবে। ঠিক আছে, যে y ইজ ইকুয়াল টু 1/x এর মতো, y ইজ ইকুয়াল টু 1/x এর মতো। ঠিক আছে, আচ্ছা, গুড। তো এখন দেখো স্যার, সামনে প্রসিড করি।
তো এই যে এরকম হইলো, হ্যাঁ। তো এই যে এই শর্ত মেনে চলবে, P1 V1 is equal to P2 V2। এবং এখান থেকে আমাদের আরো একটা জিনিস যেটা জানা লাগবে সেটা হলো কৃতকাজ। সমস্যা প্রক্রিয়ার কৃতকাজ কি হবে? স্যার লিখে রাখো সূত্রগুলো। আমার সমস্যা প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলা হচ্ছে W is equal to nRT nRT ln V2 by V1, nRT ln V2 by V1। যেখানে কোনটা কি নির্দেশ করে? এখানে আমার n নির্দেশ করে মোল সংখ্যা, n আমার নির্দেশ করে মোল সংখ্যা, ঠিক আছে। আমার আর কি নির্দেশ করে? সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটা মান অবশ্যই বসাবা 8.314 তোমার হচ্ছে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা, এবং আমার এখানে V2 কি নির্দেশ করে? শেষ ভলিউম। এখানে আমার V1 নির্দেশ করে আদি ভলিউম। V2 নির্দেশ করে শেষ ভলিউম আর V1 নির্দেশ করে আদি ভলিউম, ঠিক আছে। আচ্ছা গুড। এখানে হচ্ছে অনেকে একটা প্রশ্ন করে, ভাইয়া আমার তো টেম্পারেচারের পরিবর্তন হয় না সমস্ত প্রক্রিয়া, তাহলে এখানে এই টিটা কেন? আমার তো সমস্ত প্রক্রিয়া টেম্পারেচারের পরিবর্তন হয় না, তাহলে এখানে টি কেন নিয়ে আসছি? আমি এখানে টি নিয়ে আসছি তার কারণ হচ্ছে এই যে আমি তো বলছি সমস্ত প্রক্রিয়ায় আমার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু আগে থেকে তো একটা তাপমাত্রা থাকে। তো ওই যে আগে থেকে যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে আমার টি, বা সিস্টেমে আমার হচ্ছে যে তাপমাত্রা আগে থেকে থাকে সেটা হচ্ছে আমার টি, ঠিক আছে। আচ্ছা গুড। তো এখন দেখো স্যার, এই যে তো দেখো একজন কমেন্ট করছে নূরে জানা সূচি, এদিকে মোটিভেশন হিসেবে বইয়ের পাতায় পাতায় চকলেট লুকিয়ে রাখা আমি। তুমি কি চকলেট লুকিয়ে রাখো নাকি হচ্ছে ওই যে রিচার্জে ওই যে ইয়া করে না, যে তোমার ওই যে রাতে কথা বলতে হবে দেখা টিফিনের টাকা বাঁচায় ওই যে ফ্লেক্সিলোডের কার্ড কিনে? তো সুচি তুমি কি কার্ড কিনো নাকি চকলেট কিনো আমাদেরকে জানাও। আমার তো মনে হচ্ছে তুমি কার্ড টার্ড কিনো, রাতের বেলা মনে হয় কথাবার্তা বলো অনেক। হ্যাঁ ভালো হয়ে যাও, বুঝছো সুচি, ভালো হয়ে যাও। ভালো হইতে কিন্তু টাকা পয়সা লাগে না, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমি তো বুঝতে পারলাম এটা। সো এইটা কি হবে? এই যে কিন্তু আমি এখনো বলে রাখছি, দেখি কে পারে, আমি দেখবো এটা কে পারে, হ্যাঁ আমি দেখবো এটা কে পারে। আচ্ছা, তো গেল এটা। এখন বলছে মাহফুজ, বলছে ভাই আর কি ইন্ডিকেশনের মাধ্যমে দেখাবো নাকি ডিরেক্ট শুধু লিখবো? সো দেখো স্যার, এই যে আমার তোমার হইতেছে ওটাকে কি বলে যে ডিরেক্টলি লিখবা, পরীক্ষা হলে সূত্র ডিরেক্টলি লিখবা। আমাদের ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে তুমি যাতে সহজে বুঝতে পারো এই কারণে, তুমি যাতে সহজে বুঝতে পারো এই কারণে। তো নাসির একটা বলতে মেয়েদের জন্য মোটিভেশন দেন, আমরা কি মেয়েদের জন্য কি মোটিভেশন যে দিব? তো আমি জানি না মেয়েদের জন্য কি মোটিভেশন দেওয়া যায়, আমি চিন্তা করতেছি মেয়েদের জন্য মোটিভেশন। এখন তো ছেলেদের মোটিভেশন দেই যে হচ্ছে যে চান্স পাইলে বুয়েটে মেফে রকেটে। যদিও কথাটা সম্পূর্ণ ভুল, আমাদের দেখতেছো আমার কি আশেপাশে সামনে পিছিয়ে কোনো মেয়ে আছে? মেয়ে নাই, এগুলো হুদাই কয়, বুঝছো। এই হুমায়ুন আহমেদ একটা ইয়া ছড়াই দিয়ে গেছে, সবাই খেলে এগুলো বিশ্বাস করে, এগুলো ভুয়া কথা। তাও মোটিভেশন তো দেওয়া লাগে, তাই না? আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে তো গেল। হ্যাঁ সুচিকে ভাইয়া রুচি চানাচুর বানালে, হ্যাঁ সুচির তো আসলে অত ঝামেলা আছে, ওর আন্টির সাথে কথা বলতে হবে। হ্যাঁ আন্টির সাথে কথা বলতে হবে। তো দেখো তো হচ্ছে যে ফর্মুলা এটা, ঠিক আছে। আমি হচ্ছে যে এই ডিরেক্ট ফর্মুলা ইউজ করে ম্যাথ করবো, আজকে ম্যাথ করবো, একটু থিওরি শেষ করে নাই, এরপরে হচ্ছে আমরা ম্যাথে যাবো, হ্যাঁ। তো এইটুক। এরপর দেখো আমার যেটা আসছে সেটা হলো আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। নেক্সট, এই যে এই দূরে থেকেই মেইনলি কোশ্চেন আসে, আমি বুয়েটে কি কোশ্চেন আসে দেখাবো একটু পরেই। আমার দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অথবা এটাকে সাথে আমি লিখে ফেলি অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক অ্যাডিয়াবেটিক প্রসেস, ঠিক আছে। অ্যাডিয়াবেটিক প্রসেস, আচ্ছা ঠিক আছে। তো এইটা কি জিনিস ভাই? ওই যে আমি বলছি, ধরো তুমি হচ্ছে ধরো এই যে ধরো আমার এখানে ক্লাস করতে আসছো, ঠিক আছে, ক্লাস করতে আসছো, তোমার কি করলা যে এই মুনজেরিন আপুর নাম নিবা না কেউ, আমি আমার মুনজেরিন আপুর নাম শুনলে কেমন জানি হয়ে যায়, বুঝতে পারছো। খালি আপু আমার থেকে কয়েক বছরে বেশি বড় হয়ে গেল, না হলে তো কি সেটা করে ফেলতাম, বুঝছো। নাইলে কি ভালোবাসা মানে না বয়স, একটা ট্রাই তো দেওয়াই যায় নাকি, একটা ট্রাই দেওয়াই যায় আপুর সাথে। তো দেখো যেটা বলতেছিলাম স্যার, যে না মুনজি আপু খুবই ভালো মানুষ, খুবই ভালো মনের মানুষ আপু। আচ্ছা, তো এখন দেখো স্যার, ঠিক আছে, যেটা বলতেছিলাম হ্যাঁ আমরা যে রুতাপের প্রক্রিয়া কি বলছি, ধরো এই যে তোমার ধরো যে কমেন্ট করতেছো, কমেন্ট করতে করতে ধরো কারো প্রেমে পড়ে গেছো, কমেন্ট করতে করতে কারো প্রেমে পড়ে গেছো, বুঝতে পারছো। তো এই যে ধাপ কইরা প্রেমে পড়লা, এই যে মানে কোনো কথা নাই, হুট নাই, কিছু নাই, এই যে হচ্ছে রুতাপের প্রসেস। ধাপ
করে কি হলো, ধাপ করে হইতেছে তুমি হইতেছে প্রেমে পড়লা, ধাপ করে ধরো তোমার ব্রেকআপ হয়ে গেল, এই যে ধূপ ধাপ হয়ে গেল, তুমি কিছু বুঝলাই না কি হলো, এটা হচ্ছে রুতবে প্রক্রিয়া। মানে কখন কি হবে তুমি বুঝবাই না, কখন কি হবে তুমি বুঝবাই না। যে আমার সাথে কানেক্ট আছে, আরে বেটা আইডি দিস বেটা, সুলতান স্যারে খাওয়া মনে তোরে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, কিসে ভাই এইটা বললেন না, ট্রাই মারলে 10 মিনিট স্কুলে চাকরি শেষ হইলেও কি ভাই, এই যে আমারে বলো ভালোবাসা বড় নাকি 10 মিনিট স্কুলে চাকরি বড়, আমাকে বলো তো, তোমাকে কমেন্টে জানাও যে ভালোবাসা বড় নাকি 10 মিনিট স্কুলে চাকরি বড়, আমারে বলো কোনটা বড়, কোনটা বড়, ঠিক আছে কোনটা বড় আমরা তোমার জানাও, যে 10 মিনিট স্কুলে চাকরি করা বড় নাকি হইতেছে তোমার ওটা কি বলে প্রেমে পড়া বলো। বুঝলাম না তো, আমার মতো প্রেম পুরুষ তুমি খুঁজে বাবা, আমার হইতেছে বিরাট জায়গা, আমার মনে বিরাট জায়গা বুঝছো, অনেক রমণীর জায়গা হবে, অনেক বউয়ের জায়গা হবে, আমার রুমটাও বড় আছে, কিন্তু বললাম না পোড়া কপাল, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, বুঝছো না, আমার সেরকম অবস্থা আর কি। যাই হোক যেটা বলতেছিলাম, তোমার এই কে কয় চাকরি বড়, এই ভালোবাসা বড় মিয়া, তোর তো বেটা বিয়ে হইব না, তাহির হোসেন জিদান আবার কয় চাকরি বড়। যাই হোক সমস্যা নাই, তোমার হইতেছে তোমার চাকরি কিসের বড় মিয়া, 10 মিনিট স্কুল একটা, 10 মিনিটের স্কুল গেলে 20 মিনিটের স্কুল আসবে, 10 মিনিটের স্কুল গেলে 20 মিনিটের স্কুল আসবে, কিন্তু ভালোবাসা তো একটাই, ঠিক আছে। আমি কি বলবো, আমার বলতে লজ্জা লাগতেছে। যাই হোক আমরা হচ্ছে পড়াশোনায় থাকি, হ্যাঁ, সো রুট অফের প্রসেস কি, আমার যেসব প্রক্রিয়ার পরিবর্তনগুলো আকস্মিক হয়, পরিবর্তনগুলো আকস্মিক হয়, হ্যাঁ, ওগুলো হচ্ছে আর কি। তো এখন দেখো স্যার যে তোমার নেক্সটে যাই, দেখো রুট অফের প্রক্রিয়া কি, রুট অফ প্রক্রিয়া সংজ্ঞা লিখে দেই, যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না, যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না, যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না, বা বাইরে থেকে বা বাইরে থেকে কোনো তাপ ভেতরে আসে না, বা বাইরে থেকে কোনো তাপ ভেতরে আসে না, ভেতরে আসে না, তাকে রুতাপীয় প্রসেস বলে, তাকে রুদ্রাপীয় প্রক্রিয়া বলে। এবং আমি তোমাকে কি বলছিলাম স্যার, খেয়াল করো তাকে রুদ্রাপীয় প্রক্রিয়া বলে। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম স্যার যে আমার সমস্ত প্রক্রিয়া কি স্থির, তাপমাত্রা স্থির, আমার সমস্ত প্রক্রিয়াতে কি স্থির, সমস্ত প্রক্রিয়াতে তাপমাত্রা স্থির, তাপমাত্রা বা টেম্পারেচার, তাপমাত্রা বা টেম্পারেচার টি স্থির, ক্যালভিন একে যেটা থাকে। আর আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা অ্যাডিয়াবেটিক প্রসেস, আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হবে, আমার অ্যাডিয়াবেটিক প্রসেস গুলাতে তাপ স্থির থাকবে। তাপ স্থির মানে কি, কিউ, আমার কিউ সেম থাকবে, কিউ কখনো চেঞ্জ হবে না, আমার কিউ কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো দেখো এই অনেকে হইতেছে এই যে কমেন্ট বক্স থেকে গার্লফ্রেন্ড আশা করতেছো, হইতেও পারে তোমাদের হচ্ছে এখান থেকে হয়েও যেতে পারে, ঠিক আছে, বেশি বেশি কমেন্ট করো, বেশি কমেন্ট করো, তোমার হচ্ছে ইয়া হয়েও যেতে পারে, ঠিক আছে, হয়েও যেতে পারে। আচ্ছা, তো হইতেছে এই যে সিনথিয়া সিমিন বলছে যে এই যে এইসব আশা করে না, এগুলো আমাদের লাকে নাই। সিনথিয়া সিমিনে কিন্তু ধরো তুমি যদি টিএসসি তে যাও, ঠিক আছে, তুমি ধরো টিএসসি তে এই যে সিনথিয়া দেখবে একটা ছেলের সাথে, তুমি যদি হচ্ছে কি বলে যে কার্জন হলে যাও, তাহলে দেখবে আরেকজনের সাথে। এইখানে যারা যারা আইসা বলে তারা তাদের তাদের কপাল আমার মতো অবাকা, কারো কথা বিশ্বাস করবে না, কারো কথা বিশ্বাস করবে না, বুঝতে পারছো, কপাল খালি আমারই পোড়া, আর কারো পোড়া না। যাই হোক যেটা বলতেছিলাম যে ঠিক আছে। আচ্ছা, তো নেক্সটে যাই যে আমার হচ্ছে তাপমাত্রা এবং তাপ, আচ্ছা, সো এবং স্যার ওই যে ওই ইয়াটা লাইনটা, আজ আমি যদি কিছু পরিমাণ টেম্পারেচার দেই কোন একটা সিস্টেমে, তাহলে কি হবে, আমার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এবং কিছু পরিমাণ কাজ হবে। এবং স্যার দেখো আমি কি বলছি, আমার রুতবের প্রক্রিয়ায় স্থির থাকে, আমার যেহেতু রুতবের প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, এ কারণে কি, এ কারণে হচ্ছে আমার ডিকিউ মানে কি, তাপমাত্রার পরিবর্তন, ডিকিউ মানে তাপের পরিবর্তন, ডিকিউ মানে হচ্ছে আমার তাপের পরিবর্তন, আমার তাপের পরিবর্তন কি হবে, আমার তাপের পরিবর্তন জিরো যাবে, আমার তাপের পরিবর্তনটা জিরো হয়ে যাবে স্যার, ঠিক আছে, তাপের পরিবর্তনটা জিরো হয়ে যাবে। আচ্ছা গুড। তো এই যে সিনথিয়া বলছো কপাল পুরা, বিশ্বাস করলাম না, খুব হাসলাম বুঝছো, খুব হাসলাম তোমার কথা শুনে। যেটা বলতেছি, হ্যাঁ, এই যে নূরে জানা সূচি, ওর কথা বিশ্বাস করবো না, ঠিক আছে, সেও কিন্তু টিএসসি তে ঝামেলা করে। তো এখন দেখো যেটা বলতেছিলাম যে আমার সাথে ডিকিউ হচ্ছে জিরো, হ্যাঁ।
আচ্ছা, তো যেহেতু ডিকিউ জিরো, এখানে জিরো বসায় দাও, জিরো বসায় দাও, এখানে আমার ডিইউ থাকুক প্লাস ডিডাব্লিউ, দেন এখান থেকে আমার রিলেশন চলে আসে এটা যে আমার ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ, ঠিক আছে? এই যে রিলেশন গুলো আমার এমসিকিউ তে লাগবে, রিলেশন গুলো আমার এমসিকিউ তে লাগবে। সো এখন দেখো স্যার, এই যে তোমার, তো এই যে আমি যে কার্ভটা দিছিলাম যে এই যে আমার ডিকিউ বনাম ডিউ এর কার্ভ আঁকো, সো অনেকে অনেক কিছু বলছো, অনেকে অনেক কিছু বলছো। So এখন কার্ভটা কোন দিক দিয়ে যাবে? আমি যত জনেরটা দেখছি কারোর কিন্তু হয় নাই, ঠিক আছে? এই কে টিএসসি যায় না? টিএসসি গেছো দেখছি আমি, কি কও যায় নাই? আচ্ছা, যেটা বলতেছিলাম স্যার, যে তোমার, হ্যাঁ, না দেখো, যে অনেকে বলছে ভাইয়া কি শুধু পরিবর্তন নির্ণয় করা যায় সুদ দিয়ে? তো দেখো, আমার যদি পরিবর্তন না হয় তাহলে কি কোনো কাজ হবে? পরিবর্তন না হলে কোনো কাজ হবে না, ঠিক আছে? তোমার আদি অবস্থায় কি ছিল ওগুলো নরমালি নির্ণয় করা যায়, ওগুলোও দেখাবো, সমস্যা নেই। তো এখন দেখো স্যার, আমরা কি জানি? আমরা জানি এই যে আমি কার্ভটা দিছিলাম তোমাদেরকে সমস্য প্রক্রিয়ার জন্য, এই কার্ভটা আমি তোমাদেরকে দিছিলাম সমস্য প্রক্রিয়ার জন্য। আর আমরা কি জানি? সমস্য প্রক্রিয়া কি ডিউ জিরো, তুমি যত যাই কিছু করো না কেন ডিউ জিরো হবে, ডিউ কি জিরো হবেই, ওর মান বাড়বে না। দ্যাটস ওয়াই আমার কার্ভটা এরকম, এই যে তোমার আমার ডিউর মান সব সময় জিরো থাকবে, সব পয়েন্টে থাকবে, এটা মান জিরো। সো কার্ভটা এরকম, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল, একদম ওয়াই অক্ষের সমান্তরাল মানে এরকম না স্যার এখান থেকে উঠায় দিবেন, এখানে যদি তুমি উঠাও তাহলে দেখো কার্ভে কোন সব বিন্দুতে কিন্তু ডিউ ইউ এর কিছু না কিছু মান থাকতেছে। কিন্তু তুমি যদি একদম একদম ওয়াই অক্ষ থেকে নাও তাহলে কি হবে? তাহলে হচ্ছে দেখো আমার এই কার্ভের প্রতিটা বিন্দুতে, কার্ভের প্রতিটা বিন্দুতে আমার কি, তোমার ধরো যে ধরো কথা কথা আমি এরকম একটা এই এখানে একটা পয়েন্ট নিব ওয়াই অক্ষের উপর, তো তাহলে কি আমার এক্স এর মান জিরো, ধরো ওয়াই এর মান ধরো কিছু একটা হবে। তো তার মানে তুমি যদি একদম খাড়াখাড়ি ওয়াই অক্ষ বরাবর লাইন নাও তাহলে কি হবে? তাহলে স্যার যেটা হবে যে আমার এই যে বিভিন্ন বিন্দুতে কি হবে? আমার ডিইউ এর মান জিরো হবে কিন্তু ডিকিউ এর মান থাকবে, ডিকিউ এর মান থাকবে, কারণ আমরা জানি সমস্যা প্রক্রিয়া আমার ডিইউ জিরো হইতেই হবে। সো এই যে কার্ভটা হয়ে যাবে একদম ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? সো যারা যারা ভুল করছো তারা ঠিক করে নাও, ঠিক আছে? যারা যারা ভুল করছো তারা ঠিক করে নাও স্যার। আচ্ছা, ওই যে ফেরদৌস জাহান, আমাদের ফেরদৌস জাহান শীতল আমাদের সাথে ক্লাস করতেছে, তো থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন স্যার যেটা বলতেছি যে, হ্যাঁ, তো এইটুক হইলো স্যার, ঠিক আছে? তো এই যে আমি রুতবের প্রক্রিয়া পাইলাম, এবং আমার রুতবের প্রক্রিয়া কখন অ্যাপ্লিকেবল লিখে রাখো, কখন অ্যাপ্লিকেবল। সো কখন অ্যাপ্লিকেবল এটা আমি কিভাবে বুঝবো কখন অ্যাপ্লিকেবল? এটা কখন অ্যাপ্লিকেবল এটা বোঝার সিস্টেম হচ্ছে ওই যে কি বললাম, আকস্মিক পরিবর্তন। আমার যদি আকস্মিক পরিবর্তন হয়, আকস্মিক পরিবর্তন, আমার যদি আকস্মিক পরিবর্তন হয় বা হঠাৎ কোনো পরিবর্তন হয়, তাহলে আমি কি বুঝবো? তাহলে আমি বুঝবো যে আমার এখানে কি হচ্ছে, আমার এখানে রুতাপীয় পরিবর্তন হচ্ছে, আমার এখানে রুতাপীয় পরিবর্তন হচ্ছে, আমি এটা বুঝে যাবো স্যার, ঠিক আছে? আচ্ছা, গুড। তো এইটুকু বুঝতে পারছি। আচ্ছা, তো এইটুকু গেল আমার। নেক্সটে যাই আমার, এবং তুমি যদি কার্ভ আঁকো, তুমি যদি পি বনাম ভি এর কার্ভটা আঁকো রুতাপীয় প্রক্রিয়ার জন্য, সো আমরা দেখবো আমাদের কার্ভটা হচ্ছে, ধর কথার কথা, আমার সমস্য প্রক্রিয়ার জন্য আমি কার্ভ আঁকি, সমস্য প্রক্রিয়া, আমাদের সমস্য প্রক্রিয়ার কার্ভটা আগেই দেখাইছি। সমস্য প্রক্রিয়া পি বনাম ভি এর কার্ভটা হবে এমন, এই যেমন এরকম, ঠিক আছে? যদি এক্স্যাক্টলি, তো তুমি যদি ভালো মতো বসাও তো এরকম হবে আর কি, যেরকম টাইপের কিছু একটা হবে, ঠিক আছে? আর যদি এরকম, তো আর তুমি যদি সেমটা যদি রুতাপীয়র জন্য আঁকো, রুদ্ধ তাপীয়, তো তাহলে আমাদের বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছে যে কার্ভের চেহারা এরকম হয়, এই যে কাছের এরকম হয়, কার্ভের চেহারাটা এরকম হয়। তো দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য কি? একটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমার এখানে যদি একটা ইয়া নেই, আমি যদি এখানে যেটা পয়েন্ট নেই, হ্যাঁ, সো এখানে তুমি ধরো যে এখানে খেয়াল করো আমার পরিবর্তনটা কিন্তু কি হচ্ছে, খুবই ধীরে ধীরে হচ্ছে, কার্ভটা খুব ধীরে ধীরে বাড়তেছে, এখানে কিন্তু খুব দ্রুত বেড়ে গেছে, এখানে খুব দ্রুত বেড়ে গেছে। এবং তুমি যদি অ্যাকচুয়ালি দেখো অনেক সময় এরকম হয় যে তোমার এমনও বাঁকে, খুব দ্রুত বাঁকে, আমার কার্ভটা খুব দ্রুত বাঁকে। বা আমি যদি ঢাল দিয়ে বলি আমার এই কার্ভটা অনেক বেশি খাড়া, আমার এই কার্ভটা অনেক বেশি খাড়া, আমি যদি দুটা মিলাই দেখাই, ধরো এটা হচ্ছে আমার একটা সমস্য রেখা, এটাও হচ্ছে আমার একটা সমস্য রেখা, ঠিক আছে? এবং তুমি যদি একটা রুতবীয় রেখা নাও তাহলে তুমি কি দেখবো জানো? এই যে আমার কার্ভটা হচ্ছে এমন, এই যে আমার কার্ভটা এমন হয়ে যাবে, মানে প্রায় খাড়া, অলমোস্ট খাড়া। সোজা কথায় আমি যদি বলি তাহলে বলবো সমস্য প্রক্রিয়ার, আমি যদি তুলনা করে বলি তাহলে আমি বলবো সমস্য প্রক্রিয়ার চেয়ে
আমি এখান থেকে ডিসিশনে আসতে পারি যে সমস্ত প্রক্রিয়ার চেয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল অধিক খাড়া। এটার ঢাল অধিক খাড়া, অনেক বেশি খাড়া, ঠিক আছে? এটার ঢাল অধিক খাড়া। মানে খাড়া বলতে আমার হচ্ছে এম এর মান বেশি। খাড়া মানে কি এম এর মান বেশি। এখন যদি তোমার পরীক্ষার প্রশ্ন আসে যে আমার এই অশ্লীল কথা কেন বলো, এই কে কে এইসব কি বলছে, কি খারাপ ভাই, আজব তো, কিসব অশ্লীল কথা বলে এগুলো ছেলেপেলেরা, বুঝলাম না, আমি তো বুঝি নাই কি বলছে, আমি বুঝি নাই কি বলছে এটা, ঠিক আছে? আমি বুঝি নাই, কিন্তু আমি কিন্তু বুঝি নাই কি বলছো। হ্যাঁ, তা আমার কাছে অশ্লীল মনে হলো। যাই হোক, যেটা বলতেছিলাম যে তোমার হচ্ছে এখানে যে আমার সমস্যা প্রক্রিয়া আছে, রুতাপের প্রক্রিয়ার ঢাল হচ্ছে অধিক বেশি খাল হবে। সোজা কথা, আমার যদি রুতাপের প্রক্রিয়ার ঢাল যদি আমার M2 হয় এবং সমস্যা প্রক্রিয়া আমার ঢাল যদি M1 হয় কোন একটা স্পেসিফিক বিন্দুতে, তাহলে আমার রুতাপের প্রক্রিয়ার ঢাল বেশি হবে। আমার রুতাপের প্রক্রিয়ার ঢাল বেশি বড় হবে, ঠিক আছে? এটার ঢাল বেশি বড় হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো যে এইটুক গেল, নেক্সটে প্রসিড করি। এই তোমার কি খাড়া খাড়া করতেছো মিয়া, দূর মিয়া, আমার মতো ভদ্র হবা, বুঝছো? কি খাড়া খাড়া কথা বলে বুঝলাম না তো। বলবেন বেয়াদবে, বলবেন সব অভদ্র হয়ে গেছে সব, কিসের খাড়া খাড়া কথা বলে। দেখ, আমি যেটা বলতেছিলাম স্যার, কিসের খারাপ বুঝলাম না তো। তো যাক, আমি গেলাম স্যার যে তোমার যে হচ্ছে এই যে আমি এইটুকু বুঝলাম যে কার্ভ দেখতে কিরকম হবে। এখন এইখানে আমার নতুন কিছু জিনিস চলে আসছে, ঠিক আছে? কি চলে আসছে ভাইয়া? দেখো, আমার চলে আসছে, আমার এখানে এখন চলে আসবে তোমার হচ্ছে আপেক্ষিক তাপ। কি চলে আসবে? আমার চলে আসবে আপেক্ষিক তাপ। আমরা হচ্ছে এখন বিভিন্ন আপেক্ষিক তাপ নিয়ে জানবো। আপেক্ষিক তাপটা কি জিনিস, যদিও এটা আমার সম্পর্কে মোটামুটি জানা ছিল। হ্যাঁ, আমার আপেক্ষিক তাপ সম্পর্কে মোটামুটি জানা ছিল। এবং এখানে আমি আরেকটা জিনিস যেটা পড়বো, যে আপেক্ষিক তাপ আমার তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে? তাপ ধারণ ক্ষমতা। তো এই যে আপেক্ষিক তাপের তুমি দেখবা আরো কিছু সিনোনিম আছে, ঠিক আছে? আমার কাছে যেগুলো ইউজ করবো এখানে। এবার তার আগে আমি একটু আপেক্ষিক তাপ জিনিসটা কি বলে নেই। আমরা কিন্তু 9-এর আপেক্ষিক তাপ পড়ছিলাম, সংজ্ঞা দিলে তোমাদের মনে পড়বে। দেখো, আমি যদি বলি যে কোনো পদার্থের, আমি যদি বলি তোমার 1 কেজি ভরের কোনো পদার্থের, 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 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা, 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে আপেক্ষিক তাপ বলে। বৃদ্ধি করতে তাপকে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? আপেক্ষিক তাপ। প্রয়োজনীয় তাপকে আপেক্ষিক তাপ বলে। স্যার, এগুলা কিন্তু হচ্ছে আমি লিখে দিচ্ছি, নোট করবো। হ্যাঁ, এগুলো তোমার লাগবে, এই কারণে আমি লিখে দিচ্ছি। মুখে মুখে বলে গেলেও তো পারতাম, যেহেতু তোমার এগুলো লাগবে এই কারণে হচ্ছে বলে দিচ্ছি। আচ্ছা, তো এরপর স্যার দেখো যে আমাদের হচ্ছে এখানে ইউজ করা লাগবে, আমরা এখানে গ্যাস নিয়ে কাজ করতেছি, তাই না? আমার হচ্ছে এখানে লাগবে হচ্ছে তোমার গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। আমার এখানে লাগবে তোমার গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, অথবা মোলার তাপ ধারণ ক্ষমতা, অথবা মোলার তাপ ধারণ, অথবা মোলার তাপ ধারণ ক্ষমতা, বা মোলার তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে? এই জিনিসটা কি, আমি স্যার সংজ্ঞাটা বলে দেই। তোমার হচ্ছে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো স্যার যে আমি এই যে দেখো এখানে এখানে কি সংজ্ঞা দিছি, এখানে তো আমি সংজ্ঞা দিছি 1 কেজি ভরের, 1 কেজি ভরের কোন একটা পদার্থ, 1 কেজি ভরের কোন একটা পদার্থের তাপমাত্রা আমি 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগবে সেটা হচ্ছে আমার আপেক্ষিক তাপ। এখন আমি যদি এখানে এক তাপ না নিয়ে আমি যদি একটু স্ট্যান্ডার্ড ভাবে বলি, আমি যদি বলি যে আমি 1 মোল পদার্থ নিয়ে কাজ করব, আমি যদি বলি আমি 1 মোল পদার্থ নিয়ে কাজ করব, 1 মোল, ঠিক আছে? তো আমি যদি বলি যে আমি 1 মোল পদার্থের তাপমাত্রা, এই যে 1 মোল পদার্থের তাপমাত্রা আমার 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো হচ্ছে স্যার মোলার আপেক্ষিক তাপ। সো মোলার আপেক্ষিক তাপের সাথে এটার পার্থক্য হচ্ছে যে আমি হচ্ছে আগে হচ্ছে 1 কেজি নিয়ে কাজ করতাম, আমি এখানে কাজ করব কি নিয়ে? 1 মোল নিয়ে। আমি এখানে 1 কেজি নিয়ে কাজ করতাম, আমি এখানে কাজ করব কি নিয়ে? 1 মোল নিয়ে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করতো ভাইয়া ক্যালকুলাসের ক্লাস, ও ভাইয়া ক্যালকুলাসের ক্লাস হচ্ছে ইন্টিগ্রেশনের ক্লাসগুলো আমি রেকর্ড করে হচ্ছে দিচ্ছি আর কি ইউটিউবে। সো তুমি হচ্ছে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল সায়েন্স স্যার দেখবা, সব ক্লাসগুলো দেওয়া আছে। আর ইসের 4টা ক্লাস দিছি তোমার ইন্টিগ্রেশনের। আর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমি লাইভ ক্লাস করানো শুরু করছি, এখন পরীক্ষার জন্য কয়তে পারতেছি না, পরীক্ষা পরবার করাবো। একটা লাইভ ক্লাস হয়েছে ডিফারেন্সিয়েশনের, ওটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পাবা, ঠিক আছে? সায়েন্স স্যারটাতে। আচ্ছা,
তো এখন যেটা বলতেছিলাম স্যার, তো এখন স্যার নেক্সটে যাই। আচ্ছা, তো আমি বুঝতে পারলাম আমার মোলার আপেক্ষিক তাপটা কখন হবে, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কখন আসবে, যদি আমি এই যে 1 কেজির বদলে যদি 1 মোল নেই, আমি যদি 1 কেজির বদলে 1 মোল নেই, তাহলে আমার চলে আসবে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে? আচ্ছা, তো এখন এইখানে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে দুই ধরনের আছে। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে দুই ধরনের আছে। একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে? মোলার আপেক্ষিক তাপ কি বলছি তো, 1 কেজির বদলে যদি আমি 1 মোল নিয়ে কাজ করি, এটাকে আমি বলবো মোলার আপেক্ষিক তাপ। মানে আমার কোনো পদার্থের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাইলে যে তাপ লাগবে, ওটাকে আমি বলবো ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে? তো এখন আমি যেটা বলতেছিলাম স্যার এখানে, যে আমার দুই ধরনের জিনিস আছে, তুমি বই দেখবা। একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, ওটার নাম হচ্ছে সিপি। ঠিক আছে? বই হচ্ছে, আমি নামে হচ্ছে জাস্ট সিপি লিখলাম, মেইন নামটা তোমরা বই থেকে দেখে সুন্দর করে নোট করে সাবমিট করবা। তো বন্ধুরা, সিপি সিপি মানে কি, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ওকে, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে স্যার আমার সিভি। সিভিটা কি হবে, আমার সিভিটা হলো স্থির আয়তনে, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে। একটাতে হচ্ছে আমি কি রাখবো, একটাতে হচ্ছে আমি চাপ স্থির রাখবো, একটাতে হচ্ছে আমি ভলিউম স্থির রাখবো। একটাতে আমি স্থির রাখবো কি, চাপ, একটাতে আমি স্থির রাখবো হচ্ছে ভলিউম। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো, আচ্ছা অনেকে বলছে ভাইয়া 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি লিখলে কোনো সমস্যা আছে? না ভাই, তুমি যদি লেখো যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চা লাগবে, কোনো সমস্যা নেই, তাহিদ ভাইয়া হবে, কোনো প্রবলেম নাই, হবে। আচ্ছা, তো এখন যেটা দেখতেছিলাম যে তোমার, আমার সিপি মানে কি, ওই যে আমি যদি স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, ওটাকে আমি বলবো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এবং আমার যে কোনো মোলার আপেক্ষিক তাপকে আমি লিখতে পারি এভাবে, যে যে পরিমাণ, দেখো আমি হচ্ছে এইটা কিভাবে আসে আর কি, এই ফর্মুলাটা কিভাবে আসে আমি দেখাই, বই তো ডিরেক্টলি দিছে, আমি দেখাই কিভাবে আসে। তো ধরো স্যার, আমি ধরে নেই, এই যেটা একটু নামাই, এটা নামায় তোমাকে হয়তো দেখায় দেই যে কিভাবে অ্যাকচুয়ালি আমার বইয়ের ফর্মুলাটা আসছে। ঠিক আছে? বই তো ডিরেক্টলি দিছে। তো ধরো স্যার, আমি ধরে নেই এ মোল, আমি স্যার ধরে নিচ্ছি যে তোমার এম মোল পদার্থের, হ্যাঁ আমি ধরে নেই এ মোল পদার্থের তাপমাত্রা, আমি ধরে নেই এ মোল পদার্থের তাপমাত্রা তোমার টি ক্যালভিন বৃদ্ধি করতে, এটা তাপমাত্রা ধর, আমি ধরে নেই ডেল টি ক্যালভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, আমার প্রয়োজনীয় তাপ কি, আমি ধর আমার প্রয়োজনীয় তাপ হচ্ছে তোমার ডেল কিউ। আমি ধর আমার হচ্ছে যে পদার্থ আছে এম মোল, হ্যাঁ, এখন একটা তাপমাত্রা আমি ডেল টি পরিমাণ বৃদ্ধি করবো, এখন আমার কি পরিমাণ তাপ লাগবে ধর আমি জানি না, কি পরিমাণ তাপ লাগবে আমি এটা জানি না। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো যে তোমার, আমি যদি বের করতে চাই, তাহলে আমার 1 মোল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ লাগবে, এই যে ডেল কিউ কে আমি কি করব, এই যে মোল সংখ্যা এম দিয়ে ভাগ করব এবং ডেল টি দিয়ে ভাগ করে দিব। সিম্পল ঐকিক নিয়ম করব স্যার। ঠিক আছে? এখন আমি যদি সিম্পল ঐকিক নিয়ম করি, ঠিক আছে, এখন এখন আমি যদি সিম্পল ঐকিক নিয়ম করি স্যার, তাহলে কি দাঁড়াবে, সিম্পল যদি ঐকিক নিয়ম করি, তাহলে এই যে দাঁড়াই গেল কি, আমার কিউ ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। এই যে জিনিসটা পাইছি, যেই জিনিসটা আমি এখানে পাইছি স্যার, সেইটা কি, সেটা হলো স্যার আমার মোলার আপেক্ষিক তাপ। ওটাকে প্রকাশ করা হয় সি দিয়ে, সি ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। কি স্যার? ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে আমার হিসাব, ঠিক আছে? আর আমি যদি মোলার আপেক্ষিক তাপ যদি স্থির চাপে বের করি, তখন আমার হবে সিপি। সো সিপি এর ফর্মুলাও সেম, ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। এবং আমার সিভি মানে কি, সিভি মানে হচ্ছে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তি লাগবে, ওটাকে আমি কি বলবো, মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে। সো এটার ফর্মুলাও সেম, এটার ফর্মুলা হচ্ছে এইটা, সিভি ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। আচ্ছা, এইটুক বুঝলাম ভাইয়া। তাহলে কি ভাইয়া এখানে আমার, আচ্ছা সিপিটা ভাইয়া আরেকবার বলেন, সিপিটা কি? সিপিটা হচ্ছে হুবহু, যে আমি যে সংজ্ঞা লিখছি হুবহু সেম। আমার সিপিটা হচ্ছে, আচ্ছা সংজ্ঞা আমি তোমাদেরকে লিখে দেই, যেহেতু তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে, আমি সিপি এর সংজ্ঞাটা লিখে দিই। দেখো সিপি এর সংজ্ঞা লিখে দিই। আমার সিপি এর সংজ্ঞা হলো চাপ স্থির রেখে চাপ স্থির রেখে চাপ স্থির রেখে
এক মোল গ্যাসের তাপমাত্রা, এক মোল গ্যাসের তাপমাত্রা, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন, বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন, যে তাপ প্রয়োজন তাকে স্থির চাপে, তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তাকে স্থির চাপে, তাকে স্থির চাপে মোলার, তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা, তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা কি বলে, বা সিপি বলে, বা সিপি বলে। এবং আমি যদি সিভি বের করতে চাই সবই সেম থাকবে, খালি এখানে আমি বলে দিব আমার আয়তন স্থির, আমি খালি এখানে বলে দিব আমার আয়তন স্থির, ঠিক আছে। আচ্ছা গুড, তো এইটুকু বুঝতে পারলাম স্যার, গেল। হ্যাঁ, এই যে অনেকের কোশ্চেন আছে ভাইয়া আমার যেহেতু এরকম হয়েছে, তো তাহলে তো ভাইয়া আমার অ্যাকচুয়ালি, তাহলে তো ভাইয়া আমার অ্যাকচুয়ালি সিপি ইজ ইকুয়াল টু সিবি হওয়া উচিত, তাহলে তো আমি সূত্র দেখে বুঝতেছি আমার সিপি ইজ ইকুয়াল টু সিবি হওয়া উচিত, কিন্তু না, সিপি ইজ ইকুয়াল টু সিবি কখনোই সম্ভব না, সিপি ইজ ইকুয়াল টু সিবি আমার কখনোই সম্ভব না স্যার, ঠিক আছে, কখনোই সম্ভব না। তো এইখানে স্যার যেই জিনিসটা বুঝতে হবে যে কেন সম্ভব না, মনে রাখবা স্যার তোমার পরীক্ষায় একটা জিনিস অনেকবার আসবে, অনেক বেশি আসবে, কোনটা ভাই অনেকবার আসবে, কোনটা অনেক বেশি আসবে, সেটা হলো এই যে আমার এই যে হেভি ওয়েট কোয়েশ্চেন, আমার সিপি সর্বদা সিবি অপেক্ষা বড় কেন, সিপি সর্বদা সিভি থেকে বড় কেন, সিপি সর্বদা সিবি থেকে বড় কেন, আমি এখান থেকে বুঝলাম আমার সিপি হচ্ছে সিবি এর থেকে বড় হবে, অলওয়েজ সিপি সিবি এর থেকে বড় হবেই। এখন কত হলো ভাইয়া কেন, এখন কথা হলো ভাইয়া কেন হবে, ঠিক আছে। তোমরা দেখবা যে বইয়ে কিন্তু হচ্ছে আমার একটা জিনিস দেওয়া আছে, বইয়ে আমার দেওয়া আছে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু স্যার আমি তোমাদেরকে এখন এমন সিস্টেম শিখাবো যেটা বইয়ে দেওয়া নাই, আমি তোমাদেরকে এখন এমন একটা সিস্টেম শিখাবো যেটা কিনা বইয়ে দেওয়া নাই, যেটা কিনা আমার বইয়ে দেওয়া নাই স্যার, ঠিক আছে। এই দেখো, তো বুঝাই এমন ভাবে বুঝবা যাতে তোমার কি হয়, যাতে হচ্ছে আরেকজনকে বুঝাতে পারো, তুমি এমন ভাবে বুঝবা যাতে আরেকজনকে বুঝাইতে পারো স্যার, ঠিক আছে। আচ্ছা, তো শিফাজ আমার একটা স্পয়লার দিয়ে দিছে, শিফাজ আমার কিন্তু একটা স্পয়লার দিয়ে দিছে, ঠিক আছে। তো শিফাজ আমার স্পয়লারটা আমরা পড়াই দিতেছি, তার আগে দেখো এখান থেকে কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, দেখো এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে তোমার আমার ডেল কিউ ইজ ইকুয়াল টু সিভি এম ডেল টি, তাই না। আচ্ছা, তো এবং স্যার এখান থেকে আমি একটা জিনিস যেটা বলতে পারি সেটা হলো ডেল কিউ ইজ ইকুয়াল টু সিপি ইন্টু এম ডেল টি, যেখানে এম হচ্ছে মোল সংখ্যা, টি হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন, ঠিক আছে, আর সিপি মানে কি স্থির চাপ, সিপি মানে কি স্থির আয়তন। ওকে ফাইন, তো খেয়াল রাখো কিন্তু স্যার একটা মানে হচ্ছে স্থির চাপ, একটা মানে কি, একটা মানে কিন্তু আমার স্থির আয়তন। তো এখন স্যার তুমি খেয়াল করো যে এই যে আমরা একটা সূত্র জানি, ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন দেখো স্যার আমার সিপি এর সময় কি হয়, আমার সিপি এর সময় হচ্ছে চাপ স্থির, সো তোমার চাপ স্থির রাখলে, আমার চাপ স্থির রাখলে, চাপ স্থির রাখলে কি হচ্ছে, এখানে তো আমি চাপ স্থির রাখলাম, হ্যাঁ, তো চাপ স্থির রাখলে এই যে তুমি এখন ডিকিউ এর বদলে বসায় দাও তোমার সিপি এম ডেল টি, যে এই মানটা বসায় দাও যেটা আমার চাপ স্থির, সিপি এম ডেল টি এই ভ্যালুটা বসায় দাও, ডিকিউ এর বদলে বসায় দাও সিপি এম ডেল টি। ওকে, সো ডিউ টেম্পারেচারের পরিবর্তন, আর ডি আর হচ্ছে ডিটা আমি কি লিখতে পারি, পি ডেল ভি, এটাকে আমি লিখতে পারি পি ডেল ভি। সো এটাকে তুমি 1 নাম্বার দাও। ওকে, আচ্ছা, এখন তো আমি আয়তন স্থির রাখি, কি স্থির রাখবো, আয়তন, এখন হচ্ছে আমি আয়তন স্থির রাখবো স্যার, ঠিক আছে, আয়তন স্থির রাখি, আয়তন, আয়তন স্থির রাখলে, আমি যদি আয়তন স্থির রাখি, আয়তন স্থির রাখলে কি হবে, এই যে স্যার সেম জিনিস ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, আমি ডিকিউ আমি যদি চাপ স্থির আমি আয়তন স্থির রাখি তাহলে ডিকিউ এর আমি কি লিখতে পারবো, ডেল কিউ আমি লিখতে পারবো সিভি এম ডেল টি, এটা লিখতে পারবো। ওকে ফাইন, চলো লিখি, ভাইয়া লিখতেছি কেন বলতেছি, সিভি ইন্টু এম ডেল টি, আমার আয়তন স্থির রাখলে ডেল কিউ এর বদলে তো আমি ওটা লিখতে পারবো,
আচ্ছা, সো ডিউ এর জায়গায় ডিউ থাকলো এবং তুমি লিখে দাও পি ডেল ভি, তুমি লিখে দাও পি ডেল ভি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আরেকটা ছোটখাটো কাজ করে ফেলো, একটা জিনিস ছোটখাটো আরেকটা লাইন বাড়ায় দাও। এখানে কি লাইন বাড়ায় দিও ভাইয়া? এই যে একটু ভাগ করে দাও, এখানে বের করো সিপি ইজ ইকুয়াল টু, আরেকটু নামাই দেই, ঠিক আছে? তো হচ্ছে এখন যেটা করবো ভাগ দিব, ভাগ দিয়া কি লাভ ভাইয়া? ভাগ দিলে কি হবে আমার? ভাগ দিলে কি হবে দেখো, ভাগ দিলে আমার লাভটা কি বুঝার চেষ্টা করো কিন্তু স্যার, বুঝার চেষ্টা করো কিন্তু কি হবে। আচ্ছা, তো এখন দেখো স্যার যে সিপি ইজ ইকুয়াল টু, আচ্ছা এই অনেকে বলতেছো নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে, কেটে কেটে আসতেছে অডিও, এটা কি আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি তোমাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? আমাকে একটু জানাও তো, এটা কি আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? আমাকে বলো তো স্যার, এটা কি আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, তোমরা তো নামাইতে পারবো না, আমি নামাবো। এই আমার এই তোমরা আমাকে কমেন্টে জানাও তো যে আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম কিনা। নেট ঠিক আছে, আচ্ছা সুমাইয়া মারিয়া বলছো না অল ক্লিয়ার না নেট, ভাই, আছে ঠিক আছে না? আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আমার ক্লিয়ার আছে না? আমি ভাবলাম আমার নেট প্রবলেম আছে, ঠিক আছে। হ্যাঁ, ওদের হয়তো ওকে, নেটওয়ার্কের প্রবলেম। ওদের হয়তো প্রবলেম আছে, ঠিক আছে। তো দেখো স্যার, যেটা বলতেছিলাম যে আমার এই যে, তো এখন ভাগ করে দাও, এই যে আমার এম ডেল দিয়ে ওই সাইডে ভাগ করে দাও, তাহলে দেখো কি আসে। এই যে সিপি ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডেল ভি ডিভাইডেড বাই এম ইন্টু ডেল টি, ঠিক আছে? সো এক নাম্বারটা এটাকে না দিয়ে এটাকে এক নাম্বার দাও, সো এটাকে এক নাম্বার দাও, এটাকে এক নাম্বার কেন? এটাতে একটাকে এক নাম্বার দিলে তোমার বুঝতে ইজি হবে, এটাকে এক নাম্বার দিলে তোমার বুঝতে ইজি হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো দিলাম এক নাম্বার। দেন স্যার দেখো এখান থেকে আমি দিয়ে দেই আমার সিভি, সিভি কি হবে তোমার? এটা হচ্ছে আমার এম ডেল টি, আচ্ছা টি মুছে গেছে, আমার ডিইউ প্লাস পি ডেল ভি ডিভাইড বাই এম ডেল টি। ওকে, তো এখন সেকেন্ড খেয়াল করো, আমার যদি আয়তন স্থির রাখি তার মানে কি ডেল ভি জিরো, আয়তন স্থির রাখলে ডেল ভি জিরো, যদি ডেল ভি জিরো হয় তাহলে কি আমার এই পার্টটা জিরো যাবে, ডেল ভি জিরো হলে আমার এই পার্টটা জিরো যাবে স্যার, ঠিক আছে? আমার এই পার্টটা জিরো যাবে। আচ্ছা, তো হচ্ছে এই যে আমার সাথে যে আসো, ওই যে একটা ছেলে কমেন্ট করছে আপুটার ভয়েসটা জোস, আপুটার ভয়েস জোস, তো বুঝলাম না কিছু। এই আপুর আইডি আছে আমার কাছে, লাগা নক দিও, ঠিক আছে? আপুর আইডি আছে আমার কাছে, লাগা নক টক দিও, সমস্যা নাই, ঠিক আছে? তো এই যে, তো এখানে কি হবে? এখানে শুধু ডিইউ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার 2 নাম্বার। এখন তুমি আমাকে বলো, আমার হর তো দুই কেসেই সেম, আমার তো হর দুই জায়গাতেই সেম, এখন এক জায়গায় আছে হচ্ছে তোমার ডিইউ প্লাস পি ডেল ভি, আরেক জায়গায় আছে শুধু ডিইউ। এখন তুমি আমাকে বলো, এই যে ডিইউ প্লাস পি ডেল ভি এইটার মান বড় হবে নাকি শুধু ডিইউ এটার মান বড় হবে? তোমরা আমাকে জলদি জলদি কমেন্টে জানাও, তোমরা আমাকে জলদি জলদি কমেন্টে জানাও কোনটা বড় হবে, তোমাকে জলদি জলদি কমেন্টে জানাও কোনটা বড় হবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তো এই নাসরিন আক্তার গ্যাঞ্জাম লাগাও না, বুঝছো? গ্যাঞ্জাম লাগাও না, গ্যাঞ্জাম লাগাও না, ওকে? আচ্ছা, তো এখন দেখো স্যার, যেটা বলতেছিলাম যে এই যে তোমরা আমাকে বলো এই দুটোর মধ্যে কোনটা বড়, জলদি তো কমেন্টে জানাও। এটা এক নাম্বার, এটা 2 নাম্বার, 1 এবং 2 এর মধ্যে কোনটা বেশি বড়? 1 এবং 2 এর মধ্যে কোনটা বেশি বড়? আমাকে জলদি জলদি জানাও, 1 এবং 2 এর মধ্যে কোনটা বেশি বড়? হ্যাঁ, আমাকে একদিন সুন্দর কথা বলছো, যেইটা বেশি বড় দেখা যায়, যেইটা বেশি বড় দেখা যায়, ঠিক আছে, ওইটা কি? ঠিক আছে, ওইটা কি? আচ্ছা, তো এখন দেখো স্যার যে তোমার যে এক নাম্বারটার ভ্যালু বড়, এখন দেখো এক নাম্বারটার কার সাথে আছে? এক নাম্বারটা আমার সিপি এর সাথে আছে, তাই না? যেহেতু আমার এইটার মান বড়, সো আমার সিপিও বড়, যেহেতু ডিইউ এর মান এটার থেকে ছোট, তাই আমার সিভি এর মানটাও ছোট, তাই আমার সিভি এর মানটাও ছোট। সো এইখান থেকে, এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে আমি বলতে পারি সিপি ইজ গ্রেটার দ্যান সিভি। এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে আমি বলতে পারি সিপি ইজ গ্রেটার দ্যান সিভি, ঠিক আছে? এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে আমি এটা বলতে পারি, এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে আমি এটা বলতে পারি স্যার, ঠিক আছে? এই যে, হ্যাঁ বলো, হ্যাঁ, আচ্ছা, এই কি হলো? কে কার কথা শুনে? আদেল, তুমি কি ডিসকর্ডে নাকি?
আর ডিসঅর্ডার আটকে গেছি, আরে সমস্যা নাই। এই যে আমি বলে যে তোমার যে স্লাইড দেখলা, ঠিক আছে, এই যে স্লাইডে এত সুন্দর অ্যানিমেশন দেখলা, সবগুলো অ্যানিমেশন কিন্তু তোমাদের আদিল ভাইয়া করছে, বুঝছো? আদিলকে ধরো যে ইভেন এইটার হচ্ছে আমি কিন্তু আইডিয়া দেই নাই, আমি হচ্ছে খালি বলছি আমি এরকম কিছু চাই, বুঝছো? সব হচ্ছে আদিলই ম্যানেজ করছে, সব হচ্ছে আদিলই ম্যানেজ করছে, বুঝতে পারছো? এই হচ্ছে কথা, এই কারণে তো আমার আদিলের বিয়ে একটা থ্যাঙ্কস প্রাপ্য, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথা। আরে হ্যাঁ, আমাদের হ্যাঁ মিটিং, হ্যাঁ অনেক অনেক হচ্ছে মিটিং করা লাগছে, তো সমস্যা নাই, আমাদের মিটিং হয়েছে, আরো অনেক মিটিং হবে, সমস্যা নাই বস, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ তো হ্যাঁ না ক্রেডিট সব তোর, হ্যাঁ হ্যাঁ, আদিলের জন্য একটা নিব্বি খুঁজে, হ্যাঁ আমরা আদিলের জন্য একটা নিব্বি খুঁজবো, ঠিক আছে? আদিলের জন্য একটা নিব্বি খুঁজবো। সো কারা কারা আদিলের নিব্বি হইতে চাও কমেন্টে জানাও, ঠিক আছে? লজ্জা পাইলে আমাকে ইনবক্সে জানাও, হ্যাঁ লজ্জা পাইলে আমাকে ইনবক্সে জানাও, সমস্যা নাই, লজ্জা পাইলে আমাকে ইনবক্সে জানাও। আচ্ছা, ঠিক আছে। এই আদিল, এই আদিলের লিঙ্কটা আমি দিয়ে দিব একটু পরে, আছে ক্লাসের শেষে আমরা হচ্ছে যে ওই যে দিয়ে দিব, তোমার হচ্ছে আদিলের লিঙ্ক দিয়ে দিব, আদিল আইডি লিঙ্ক। তো তোমরা যারা যারা চাও তো দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো দিয়ে দিবা, সমস্যা নাই, ওকে। ঠিক আছে। তো আচ্ছা, তো হচ্ছে তো আমরা হচ্ছে ক্লাসে থাকি। তো হচ্ছে অনেকে জিজ্ঞেস করছে ভাই ইউটিউব চ্যানেল কি আমার, তো হচ্ছে দেখো আমার নর্মালি যে তুমি হচ্ছে আমার ইসে গেলেই পাবা, সায়েন্স সেন্টার গ্রুপে গেলেই আমার হচ্ছে ওখানে দেখবা যে দেওয়া আছে, গ্রুপ হচ্ছে সায়েন্স সেন্টার, ওখানে গেলে ইউটিউব লিংক পাবা। আর আমরা তো ইনশাআল্লাহ ওটাকে কি বলে, আমি ইনশাআল্লাহ আমার পরীক্ষা শেষ করে ওখানে ইনশাআল্লাহ ডিফারেন্সিয়েশন পুরোটা শেষ করাবো একদম লাইভ ক্লাসে ইনশাআল্লাহ, হ্যাঁ। এখন পরীক্ষা দিয়ে নেই ভাইয়া, ভাইয়ার জন্য দোয়া করো সবাই। আচ্ছা, তো এখন দেখো, হ্যাঁ বল আদিল। হ্যাঁ নিব্বি কি দেখো, তোমার নিব্বি হইতেছে কিছু না, নিব্বি কিছু না, হ্যাঁ এগুলো বুঝতে হয় না, এগুলা বুঝতে হয় না, ঠিক আছে? এগুলো বুঝতে হয় না, নিব্বি কি জিনিস ভাও জিনিস না, বুঝছো? নিব্বি মানে এমনি কি জানি, আমি নিজেও বুঝি না, ঠিক আছে? আচ্ছা, তো সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে কথা। আচ্ছা, এই নাফিস ভাই, এই দেখো আমার পোস্ট আছে এসডি তে, ওখানে পাবি আর কি সবকিছু। আচ্ছা, তো এখন দেখো আমরা সামনে প্রসিড করি, হ্যাঁ। তো এই যে আমি যে সিপি অপেক্ষা বড়, এই যে স্যার তোমার দেখবা বইয়ে হচ্ছে একটা কাঠখোট্টা ব্যাখ্যা দেওয়া আছে, বইটা কাঠখোট্টা ব্যাখ্যা দেওয়া আছে, ওই ব্যাখ্যা আমি পড়ে নিজেও বুঝি না, ওই ব্যাখ্যা আমি পড়ে নিজেও বুঝি না স্যার, ঠিক আছে? আমি পড়ে নিজেও বুঝি না। তো এই কারণে হচ্ছে এমনে দিবা, এমনে কিন্তু বোঝা সহজ ম্যাথমেটিক্যালি, যে আমার এই যে এই পার্টটা বড় দেখে সিপি বড়, ডিইউ ছোট দেখে সিভি ছোট, ঠিক আছে? আচ্ছা, তো গেল স্যার, নেক্সটে যাই। এখন হচ্ছে এইটুকু বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই। এবং এখানে আছে আমরা দেখবো যে একটা ফর্মুলা ডিরাইভ করা হয়েছে, বুঝছো? একটা ফর্মুলা ডিরাইভ করা হয়েছে যে এই যে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, হ্যাঁ আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই যে ডিইউ, ডিইউ এর একটা নতুন ফর্মুলা ডিরাইভ করা হয়েছে, সিভি ইন্টু ডিটি, সিভি ইন্টু ডিটি। এটা কোত্থেকে আসলো ভাইয়া, এটা কিভাবে উধাও হইলো? আসতেছি, এটা কিভাবে উধাও হইলো আমরা ওখানে এখন আসতেছি। আচ্ছা, তো এখন দেখো স্যার, আমি তোমাদেরকে কি বলছিলাম, আমার হচ্ছে যে তোমার নর্মালি কি জানি, দেখো আমরা হচ্ছে এটা সলিউশন শুরু করি যে কিভাবে এটা আসলো, এটা সলিউশন শুরু করি কিভাবে এটা আসলো। তো আমরা কি জানি যে তোমার ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, ঠিক আছে? আচ্ছা, তো এখন স্যার দেখো যে আমার এই যে সিভি মানে কি, সিভি মানে আমার আয়তন স্থির, আমার আয়তন স্থির। আমরা তো অ্যাকচুয়ালি চাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করবো সিভি এর সাহায্যে বা আয়তন স্থির রেখে। তো এখন আমি যদি আয়তন স্থির রাখি স্যার, তাহলে তোমরাও জানো আমিও জানি আয়তন স্থির রাখলে কৃতকাজ কি হবে? জিরো হবে। আয়তন স্থির রাখলে কৃতকাজ কি হবে? আমার কৃতকাজ হচ্ছে জিরো হবে স্যার, ঠিক আছে? আমার কৃতকাজ জিরো হবে। আচ্ছা, তো এখন দেখো স্যার যে যদি আমার জিরো হয়ে যায় তাহলে কি হলো, আমার ডি কিউ হয়ে গেল ডিইউ, আমার ডি কিউ হয়ে গেল ডিইউ, ঠিক আছে? আচ্ছা, গুড। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করছো, ডি কিউ ডিইউ পাইলাম, কোনো প্রবলেম নাই। এখন স্যার এই যে আমি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি কি, এই যে একটু আগে ভাইয়া তোমাদেরকে দেখাইছি, স্থির আয়তনে এই যে আমার কই গেল কই গেল, এই যে হ্যাঁ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটার ফর্ম হচ্ছে ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি, ঠিক আছে? হ্যাঁ বসায় দাও, ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি, ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি, ঠিক আছে? আচ্ছা, তো এইটুকু বুঝলাম। তো এখন কি করব, যে ইয়া করি, এখন এখন দেখো এখানে আমি ডেল কিউ কে তো ডিইউ লিখতে পারি, কখন আমি ডেল কিউ কে ডিইউ লিখতে পারি বলো তো? ডেল কিউ কে কখন
ডিকিউ লেখা যায়, তখনই লেখা যায় যদি আমার পরিবর্তনটা খুব ছোট হয়, যদি আমার পরিবর্তনটা ডিফারেন্সিয়াল পরিবর্তন হয়, ঠিক আছে, যদি ডিফারেন্সিয়াল পরিবর্তনগুলো হয় তখন আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে আমি এখানে তোমার এই যে আমাদের ফর্মুলা ছিল ওখানে ডেল কিউ এর বদলে ডিকিউ বসায় দিলাম। দেন স্যার এই যে আমি এখন ক্রস গুণ করে দেই, তাহলে ডিকিউ কি হয়ে যাবে, এই যে এরকম ক্রস গুণ করে দাও, সিভি ইন্টু এম ডেল টি, সিভি ইন্টু এম ডেল টি চলে আসলো। ওকে, এন্ড দেন আমার স্যার ডিকিউ লেখা যেই কথা, ডিউ লেখা একই কথা, এই যে বসায় দাও, ডিউ ইজ ইকুয়াল টু সিভি ইন্টু এম ডেল টি, ঠিক আছে। এখন তুমি বলো ভাইয়া আমার তো এখানে তো কোনো এম টেম নাই, আপনি যে দিচ্ছেন এখানে তো ভাই আমার কোনো এম টেম নাই। হ্যাঁ, এখানে স্যার আমার, আমি যদি ধরে নিই আমার এখানে এম মানে কি, এম মানে হচ্ছে মোল সংখ্যা, আমার এম মানে হচ্ছে মোল সংখ্যা। আমি ধরি এম ইজ ইকুয়াল টু 1 মোল, আমি ধরি এম হচ্ছে 1 মোল। এম যদি 1 মোল হয় তখন আমি লিখতে পারি সুতরাং ডিইউ ইজ ইকুয়াল টু সিভি ডেল টি, ডিইউ ইজ ইকুয়াল টু সিভি ইনটু ডেল টি। এই যে স্যার আমার চলে আসলো, এখান থেকে আমার চলে আসলো ডিইউ ইজ ইকুয়াল টু সিভি ইনটু ডেল টি। স্যার দেখো তো তোমরা আমার কথা বুঝছো কিনা, স্যার দেখো তো তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা, এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এটাই হচ্ছে বইয়ে প্রুফ দেওয়া আছে, এবং এটা আমার মাঝে মাঝে লাগে, এটা হচ্ছে আমার মাঝে মাঝে লাগে, খুব বেশি যে লাগে তা না, খুব বেশি যে লাগে তা না, আমার মাঝে মাঝে লাগে। আচ্ছা, তো এরপর স্যার বইয়ে কিছু প্রুফ আছে, ঠিক আছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে একটু ডিফারেন্সিয়েশন পারতে হবে। সো তোমাদের যেহেতু অনেকে ফার্স্ট ইয়ারে আসো, অনেকের যেহেতু ডিফারেন্সিয়েশনটা জানা নাই কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, এই কারণে আমি হচ্ছে ডিরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি, আমি হচ্ছে ডিরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি। স্যার ডিরেক্ট ফর্মুলা কি, আমার ডিরেক্ট ফর্মুলা হলো তোমার কিছু কিছু ফর্মুলা লিখে দিয়ে মনে রাখবা। প্রথমটা হচ্ছে স্যার মনে রাখ, এখন দেখো আমার সিপি এবং সিবি, আমার সিপি তো বড়, সিবি তো ছোট, আমার সিপি বড়, সিবি হচ্ছে ছোট। এখন আমি যদি সিপি থেকে সিবিটা বাদ দেই, আমি যদি সিপি থেকে সিবিটা বাদ দেই, তাহলে একটা ধ্রুবক সংখ্যা পাবো। সেটা কি, সেটা হচ্ছে আমার সার্বজনীন গ্যাস ধ্রুবক, সেটা হচ্ছে আমার সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আচ্ছা, সো রহিমা আক্তার মিষ্টি বলতেছো ভাইয়া আবার বলেন, কোনটা আবার বলবো রহিমা, আমাকে একটু আরেকবার বলো, কোনটা আবার বলবো আরেকবার বলো, ঠিক আছে, কোনটা আবার বলবো আরেকবার বলো। আচ্ছা, তো সিপি মাইনাস সিপি এটা মুখস্থ করবা, এটা মানে মনে রাখবার কিছু না, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা মান কত, মান হচ্ছে 8.314, 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা, গুড। তো এখন এইরকম হওয়ার পরে, ঠিক আছে, তো এইটুকু বুঝতে পারলাম সি মাইনাস সিবি জোটার, তো এখান থেকে আমি বুঝতে পারি যে আমার অ্যাকচুয়ালি সিপিটা অলওয়েজ বড় হবে, এবং কি পরিমাণ বড় হবে, একটা নির্দিষ্ট পরিমাণ বড় হবে, ওটাও কিন্তু আমি এখান থেকে পাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, মাহফুজ দি বলতে সিপি মাইনাস সিবি জোটার আর কেমনে, ভাইয়া এটা হচ্ছে তোমার ইয়া আছে, ওটা কি বলে, যে আমার হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দিয়ে এটা প্রমাণ করতে হবে। এখানে যেহেতু ফার্স্ট ইয়ার অনেকে আছে, এই কারণে হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা তোমার হচ্ছে কি, তোমার হইতেছে দেখাইলাম না, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন দেখাইলাম না। তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন পার্টটা দেখবা, যদি না বুঝো আমাকে ইনবক্সে নক দিবা যে ভাইয়া এটা ডিফারেন্সিয়েশন এরকম করছিল এই জায়গাটাতে বুঝি নাই। সো মাহফুজ বুঝতে পারছো, তো তুমি তো দেখে আমাকে নক দিও। আচ্ছা, তো এগুলার পরে স্যার যে আমার আরো কিছু আছে, সেটা কি, সেটা হচ্ছে ওই যে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। এই যে এখন স্যার আমি আসল টপিকে ঢুকতেছি, আসল টপিকে ঢুকতেছি, ঠিক আছে। এই যে স্যার আমার মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, আপেক্ষিক মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, এদের অনুপাত হচ্ছে একটা নির্দিষ্ট মান আছে, এদের অনুপাতের একটা নির্দিষ্ট মান আছে, ওটাকে বলা হয় গামা। এদের আমার হচ্ছে আমি যদি সিপি আর সিবি কে যদি ভাগ দেই, মোলার আপেক্ষিক তাপগুলোকে যদি ভাগ দেই, এদের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, এটাকে গামা দিয়ে ডিনোট করা হয়, এটাকে গামা দিয়ে ডিনোট করা। হ্যাঁ মুশফিক রহমান, হ্যাঁ বলো মুশফিক বলো। আচ্ছা, আচ্ছা ডিকিউ ইজ ইকুয়াল টু ডিপি, আচ্ছা ওটা কেমনে আসলো, আচ্ছা ঠিক আছে। দেখো এই যে আমাদের মোহন যেটা বলছে এটা কেমনে আসলো, তো দেখো মোহনা আমরা জানি যে তোমার ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই না, এটা তো আমার ফর্মুলা। এখন আমি কিন্তু বের করতে যাচ্ছি স্থির আয়তনে, আমি এখন সবকিছু বের করবো স্থির আয়তনে, এবং আমরা জানি স্থির আয়তনে আমার কৃতকাজ শূন্য, স্থির আয়তনে আমার কৃতকাজ শূন্য, মানে ডিডব্লিউ জিরো, যেহেতু ডিডব্লিউ জিরো, এ কারণে আমার ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ হয়ে গেছে, এই কারণে আমার ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ হয়ে গেছে। তো মোহনা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, ঠিক আছে, মোহনা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখি তোমার এই যে, তো এদের অনুপাত হচ্ছে আমার ধ্রুব সংখ্যা, ঠিক আছে, এবং এই ধ্রুব সংখ্যাটা
হচ্ছে এক একটার জন্য এক রকম হয়। তো তোমরা এখন আমাকে বলো এই যে আমার মোলার আপেক্ষিক তাপ দ্বয়ের অনুপাত, এটাকে আমি বলছি গামা, গামা এর একক কি? তো দেখি তো কে সবার আগে উত্তর দিতে পারে। গামা এর একক কি? গামা এর একক কি? দেখি তো কে সবার আগে আনসার দিতে পারে। গামা এর একক কি? কে সবার আগে আনসার দিতে পারে? কে সবার আগে আনসার দিতে পারে আমি দেখবো। ঠিক আছে, কে সবার আগে আনসার দিতে পারে আমি দেখবো। দেখি কে সবার আগে আনসার দিতে পারে। কে সবার আগে আনসার দিতে পারে সেটা আমি দেখবো। কে সবার আগে আনসার দিতে পারো তোমরা। দেখি দেখি কে আনসার দিতে পারে, কে আনসার দিতে পারে। হ্যাঁ গুড, অনেকেই কারেক্ট আনসার। তাহিয়া, মাহফুজ, ঠিক আছে। এরপরে কি তোমার অনেকে কারেক্ট আনসার দিছো। সেটা কি আমার একক নাই, আমার একক নাই। কেন একক নাই? কারণ হচ্ছে স্যার দেখো এই যে আমার সিপি এবং সিভি এরা একই জাতীয় রাশি। সিপি এবং সিভি এরা একই জাতীয় রাশি। আমাদের আদনান রাকিব আনসার দিছে নাই, কিন্তু সিপি এবং সিভি একই জাতীয় রাশি। তো এই কারণে আমার গামা এর একক নেই। গামা এর একক নেই, যেহেতু এরা একই জাতীয় রাশি এদের কোনো একক নাই, এদের একক নাই। ঠিক আছে, আচ্ছা গুড। তো একক নাই বুঝলাম। তো এখন আমার হচ্ছে তোমার অনেক ধরনের গ্যাস আছে। তো দেখো আমার গ্যাস কি কি হইতে পারে। আমার গ্যাস এক পরমাণু হইতে পারে। এর একটা টাইপ গ্যাস হচ্ছে আমার এক পরমাণু, এক পরমাণু গ্যাস। আমার গ্যাস কি হইতে পারে স্যার? আমার গ্যাস হইতে পারে তোমার দ্বি পরমাণু। ঠিক আছে, আমার দ্বি পরমাণু গ্যাস হইতে পারে। তো উদাহরণ দেই, এক পরমাণু গ্যাসের উদাহরণ দাও সবাই। এক পরমাণু দ্বি পরমাণু গ্যাসের উদাহরণ দাও। এক পরমাণু এবং দ্বি পরমাণু গ্যাসের হচ্ছে উদাহরণ দাও সবাই, উদাহরণ দাও। এবং আরেকটা হতে পারে আমার বহু পরমাণু, আমার বহু পরমাণু গ্যাস। এই কয়টার বাইরে তো আর কিছু পসিবল না। এই কয়টার বাইরে তো আমার আর পসিবল না স্যার, তাই না? বহু পরমাণু গ্যাস, এই কয়টার বাইরে তো আমার আর কোনো কিছু পসিবল না। ঠিক আছে, আমার তো আর কোনো কিছু হওয়া পসিবল না গ্যাসের মধ্যে। এখন তোমার সবাই আমার বলো যে কি হবে। তোমার সবাই হচ্ছে এখন জলদি জলদি বলো যে তোমার এই যে এক পরমাণু বহু পরমাণু গ্যাসের উদাহরণ দাও। এক পরমাণু বহু পরমাণু গ্যাসের উদাহরণ দাও জলদি। দেখি তো কেউ পারে নাকি উদাহরণ দিতে। আচ্ছা, সো হচ্ছে যে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, এই যে আমাদের নাসরিন, এরপর হচ্ছে প্রীতা কুমার বিন্দু, ওরা কিন্তু কারেক্ট অ্যান্সার দিছে। ওরা কিন্তু কারেক্ট অ্যান্সার দিছে স্যার। ঠিক আছে, যেমন ধরো স্যার আমার এক পরমাণু গ্যাস কারা হয়, মনে রাখবা আমার এক পরমাণু তারাই হয়। আমার এক পরমাণু গ্যাস তারাই হয় যারা কিনা এক পরমাণু, যারা কিনা এক পরমাণু। ঠিক আছে, আচ্ছা। আর আমার দ্বি পরমাণু কারা? হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে আমার দ্বি পরমাণু। বহু পরমাণু গ্যাস কারা? কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া। ঠিক আছে, হ্যাঁ এই যে তাহিয়া খুব সুন্দর করে আনসার দিছো। দেখো আমার এক পরমাণু কারা? সকল নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন। ঠিক আছে, এরা এরা হচ্ছে এক পরমাণু। যেমন হচ্ছে দ্বি পরমাণু কারা? হাইড্রোজেন, তারপর হচ্ছে যে তোমার হাইড্রোজেন পরে কি হইতে পারবে? অক্সিজেন। ঠিক আছে, এরা এরা হচ্ছে আমার দ্বি পরমাণু। দ্বি কিন্তু বুঝো, কিন্তু দুইটা বেশি থাকা যাবে না। আর যদি দুইটা বেশি থাকে, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, ধরো আমার কার্বন ডাই অক্সাইড, আমার ধরো হচ্ছে যে সালফার ডাই অক্সাইড, এগুলো এগুলো তো আমার কি আছে? দুইয়ের অধিক পরমাণু আছে, দুইয়ের অধিক পরমাণু আছে। ঠিক আছে, ওজোন, ওরে সেই ওজোন, নাসরিন আক্তার ওজোন। হ্যাঁ ওজোনও কিন্তু আমার, ওজোন কিন্তু বহু পরমাণু তিনটা আছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো স্যার যে আমার এই যে এগুলো চলে আসলো। হ্যাঁ, তো এক পরমাণু, দ্বি পরমাণু, বহু পরমাণু গ্যাস বুঝলাম। এইসব জায়গায় স্যার আমরা হচ্ছে কি করতে পারি? বিভিন্নটার জন্য বিভিন্ন গামার মান বের করতে পারি, বিভিন্নটার জন্য বিভিন্ন গামার মান ক্যালকুলেশন করতে পারি স্যার। ঠিক আছে, কিভাবে ক্যালকুলেশন করতে পারি দেখো। তো আমরা জানি স্যার যে গ্যাসের গতিতত্ত্ব যখন তোমরা পড়বা, গ্যাসের গতিতত্ত্ব আমরা হচ্ছে তোমার যেটা পড়বা, ঠিক আছে, হচ্ছে যে তুমি হচ্ছে সেগুলি হচ্ছে পাবা। সেটা কি? ধরো আমি হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে পাইছি সিভি এর মান, সিভি এর মান হচ্ছে 3/2 আর। আমি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে গ্যাসের গতিতত্ত্ব থেকে পাইছি সিভি এর মান হচ্ছে 3/2 আর। ঠিক আছে, তাহলে আমার সিপি কি হবে? আমরা জানি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এখান থেকে দেখো আমার চলে আসে সিপি ইজ ইকুয়াল টু আর প্লাস সিভি। সিভি এর ভ্যালু 3/2 আর হবে এক পরমাণু গ্যাসের জন্য। এটা পরীক্ষা, এটা পরীক্ষিত মান, এটা হচ্ছে আমার পরীক্ষিত মান। ঠিক আছে, তো এই যে বসায় দাও 3/2 আর। আলটিমেটলি কি আসলো? আলটিমেটলি এখান থেকে আমার চলে আসে 5/2 আর। ঠিক আছে, আচ্ছা। দেন স্যার আমরা কি জানি তাহলে? সুতরাং এক
পরমাণু গ্যাসের জন্য গামা, সুতরাং এক পরমাণু গ্যাসের জন্য, সুতরাং এক পরমাণু গ্যাসের জন্য গামা ইজ ইকুয়াল টু কি হবে, ওই যে আমরা জানি গামা মানে কি, সিপি বাই সিভি। গামা মানে হচ্ছে আমার সিপি বাই সিভি, ঠিক আছে। তো তাহলে বসায় দাও, সুন্দর করে সি বাই সি বসায় দাও, যেখানে বসাও সিপি, এখানে আমার বসাও সিভি। হ্যাঁ, সিপি আর সিভি বসায় দাও। সিপি এর মান কত, আমার সিপি এর মান হচ্ছে 5/2 আর সিভি এর মান কত, এই যে আমি হচ্ছে এটা পরীক্ষালব্ধ মান পাইছি 3/2 আর 3/2 আর। এখন স্যার এই যে দেখো আর আর কাটা, 2 কাটা, 5/3 মানে 1.67, এই যেটা মুখস্থ মান। আমার এক পরমাণু গ্যাসের জন্য গামা এর ভ্যালু 1.67 হবেই, এক পরমাণু গ্যাসের জন্য গামা এর মান 1.67 হবেই স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার যে এইটুক পর্যন্ত তোমরা বুঝছো কিনা আমাকে জানাও, এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, এইটুক পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে জানাও, জলদি জলদি। এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও, এইটুক পর্যন্ত বুঝলাম আমাকে জানাও, জি ভাইয়া বুঝতে পারছি, না বুঝতে বলো যে ভাইয়া বুঝি নাই। এইটুক পর্যন্ত বুঝতে পারছেন নাকি স্যার আমাকে জানান, এইটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে জলদি জলদি জানাও, জলদি জলদি জানাও এইটুক পর্যন্ত বুঝতে পারছো নাকি, এইটুক পর্যন্ত বুঝলাম, আমরা সামনে প্রসিড করব। আচ্ছা, এই জান্নাতুল ফেরদৌস অদিতি হচ্ছে একটা কমেন্ট লিখছে, সো ওই কমেন্টটা যদি আমি পড়ি তাহলে ঝামেলা হতে পারে, ঠিক আছে। সো ওই কারণে হচ্ছে আমি কমেন্টটা পড়বো না, কমেন্ট পড়লে ঝামেলা আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, আচ্ছা গুড। তো আরেকবার রিপিট করি যে আমরা হচ্ছে জানি সিপি মাইনাস সিবি হচ্ছে আর, এটা আমার ফর্মুলা আগেই বলছি, ঠিক আছে। তো এখন দেখো আমার সিবি এর মান হচ্ছে 3/2 আর, এটা হচ্ছে আমার পরীক্ষালব্ধ মান। তাহলে তো যেহেতু তো আমি এখান থেকে পাই হচ্ছে সিপি ইজ ইকুয়াল টু, দেখো সিবি কে ডান সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে আমার চলে আসে সিপি ইজ ইকুয়াল টু আর প্লাস সিভি। সিভি আমি এই পরীক্ষালব্ধ মানটা বসায় দিলাম, তাহলে আমার চলে আসে সিভি এর মানটা, সিপি এর মানটা কত চলে আসে 5/2 আর। এখন দেখো আমার এক পরমাণু গ্যাসের জন্য গামা হচ্ছে সিপি বাই সিভি, সিপি এর মান কত 5/2 আর, সিভি এর মান হচ্ছে 3/2 আর, আর আর কাটাকাটি, 2 কাটাকাটি, 5/3 মানে 1.67, ঠিক আছে। আচ্ছা ওকে, তো এখন স্যার গেল। আচ্ছা ক্লাস হচ্ছে তোমার ক্লাস দেখি আমরা হচ্ছে খুব দ্রুতই শেষ করে দিব, আর দেখি আর 10-15 মিনিটের মধ্যে। আচ্ছা, তো এইটুক গেল স্যার, ঠিক আছে। ওকে, সো আমার দ্বি পরমাণু হচ্ছে তোমার কি হাইড্রোজেন, অক্সিজেন, ওগুলার জন্য স্যার সেম সিস্টেম, ওগুলার জন্য এই যেভাবে সেম সিস্টেম আছে স্যার, বুঝতে পারছো, ওগুলার জন্য হিসাব নিকাশ পুরা সেম, ওগুলাও স্যার সেম ভাবে প্রমাণগুলো বয়ে দেওয়া আছে। তোমার কাজ কি খালি মনে রাখতে হবে, সেটা হলো মনে রাখবে আমার দ্বি পরমাণু গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.4 এবং বহু পরমাণু গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.33। অ্যাকচুয়ালি আমার মানটা মুখস্থ রাখলেই হবে, আমার অঙ্কে ইউজ করতে হবে, মানটা মুখস্থ রাখলেই হবে, আমার এগুলো ইউজ করতে হবে অঙ্কে, আমার হচ্ছে অঙ্কে ইউজ করতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু বুঝতে পারলাম। তো নেক্সট প্রসিড করি আমরা, সামনে একটু প্রসিড করি। হ্যাঁ, ক্লাস হচ্ছে খুব বেশিক্ষণ হবে না। তো দেন হচ্ছে যে আমি এই যে এই তিনটা মান পেয়ে গেলাম, এই তিনটা মান মুখস্থ করবা যে এক পরমাণু গ্যাসের জন্য গামা মান হয় এটা, দ্বি পরমাণু গ্যাসের জন্য গামার মান এটা, আর হচ্ছে বহু পরমাণু গ্যাসের জন্য গামার মান হচ্ছে আমার এইটা, ঠিক আছে। তো এখান থেকে স্যার আবার একটা রিলেশন প্রতিষ্ঠা করা যায়, ঠিক আছে। রিলেশন, কি রিলেশন প্রতিষ্ঠা করা যায় ভাইয়া, এই দেখো একটা নতুন ফর্মুলা আমরা এখন ডিরাইভ করব। কি ফর্মুলা ডিরাইভ করবো স্যার, দেখো তোমার আমার সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা আমরা জানি, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা তো আমরা জানি স্যার, তাই না, হ্যাঁ ভালো কথা জানি। তো এখন দেখো এই যে আমি এখন ভাগ করে দেই, সিভি দিয়ে উভয় পক্ষকে ভাগ করি, সিভি দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেই, আর বাই সিভি। তো সিভি দিয়ে যদি উভয়কে ভাগ করি তাহলে আমার কি আসবে, এই যে আমার চলে আসলো সিপি বাই সিভি মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সিভি। এখন একটা জিনিস তোমরা আমাকে বলো, সিপি বাই সিভি কে আমি কি লিখতে পারি, সিপি বাই সিভি কে আমরা কি লিখতে পারি স্যার, আমরা লিখতে পারি সিপি বাই সিভি মানে গামা, সি বাই সি মানে গামা, এই যে সিপি বাই সিপি মানে কি স্যার, গামা, সি বাই সি মানে হচ্ছে আমার গামা, ঠিক আছে। আচ্ছা, যদিও যে এখানে সি বাই সি মানে কি গামা। আচ্ছা, তো ওই যে বসাই দিলাম গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সিভি। এখান থেকে দেখো আমার সিভি এর একটা ফর্মুলা চলে আসে, সিভি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এই ফর্মুলাটা এমসিকিউ তে অনেক বেশি লাগে, এই ফর্মুলাটা আমার এমসিকিউ তে অনেক বেশি লাগে স্যার, ঠিক আছে।
এমসিকিউ তে আমার অনেক বেশি লাগবে এটা। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো স্যার যে তোমার নেক্সটে যাই, নেক্সটে যাচ্ছি। এখন হচ্ছে যে আমরা যেটা পড়বো ওই যে স্যার দেখো আমি কিন্তু সমস্য প্রক্রিয়ার একটা কথা বলছিলাম, আমার সমস্য প্রক্রিয়ার জন্য P1 V1 = P2 V2, এটা আমার সমস্য প্রক্রিয়া ছিল। ঠিক আছে, রুটবিয় প্রক্রিয়ার জন্য এরকম ফর্মুলা আছে, কৃতকাজেরও ফর্মুলা আছে, এরকম ওদের নিজেদের মধ্যকার কিছু রিলেশন আছে, কৃতকাজের ফর্মুলা আছে। ঠিক আছে, আমার হচ্ছে তোমার হইতেছে যে এদের এবং এদের মধ্যকারও কিছু রিলেশন আছে, ওই রিলেশন গুলো আমরা হচ্ছে এখন দেখার চেষ্টা করি স্যার। এগুলার যে প্রমাণ আছে, প্রমাণগুলো তুমি দেখবা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একই সাথে ব্যবহার করা হয়েছে, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একই সাথে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছি ওরা কিন্তু ডিফারেন্সিয়েশনও এখনো শুরু করি নাই, ডিফারেন্সিয়েশন এখনো শুরু করি নাই, ইন্টিগ্রেশনও কিন্তু এখনো শুরু করি নাই, ইন্টিগ্রেশনও কিন্তু এখনো শুরু করি নাই, করছি শুরু করি নাই। তো এখন যারা যারা শুরু করে তাদের জন্য কিন্তু আমি বলছি ডিফারেন্সিয়েশনটা আমি ইনশাআল্লাহ পুরো লাইভ ক্লাসে শেষ করে দিব। ঠিক আছে, একদম সবার জন্য ফ্রি। ইন্টিগ্রেশনটাও ইনশাআল্লাহ, ঠিক আছে। সো ইন্টিগ্রেশন রেকর্ডেড ক্লাস আমরা দিচ্ছি, ডিফারেন্সিয়েশন লাইভ ক্লাসও শুরু হয়েছে। ঠিক আছে, এবং সামনেও হচ্ছে কয়েকদিন পর আমার পরীক্ষা শেষ হওয়ার পরে একদম টানা ক্লাস নিব, উইকে 3 দিন করে ফিক্স রুটিন দিয়ে ক্লাস হয়ে যাবে খুব দ্রুত, এক মাসের মধ্যে ডিফারেন্সিয়েশন শেষ হয়ে যাবে। তখন তুমি যেটা দেখবা ওই যে আমরা আজকে যে সূত্রগুলো দেখাবো ওই সূত্রগুলো আমার কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে আসে। তোমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করার পরে বইয়ের সূত্রগুলো দেখবা, বইয়ের সূত্রগুলো হচ্ছে কি করতে পারবা, বইয়ের সূত্রগুলো ইজিলি বুঝতে পারবা, বইয়ের সূত্রগুলো ইজিলি তখন বুঝতে পারবা। মানে আমার যে প্রমাণগুলো দিছে, এখন আমার যেহেতু প্রমাণটা লাগবে না, আমার হচ্ছে বইয়ের প্রমাণ লাগে না, বাট জানার জন্য জানবা, না লাগুক না লাগুক জানার জন্য জানবা, আমার হচ্ছে জানার জন্য শিখবা। ঠিক আছে, তো আমি এখন ফর্মুলাগুলো ডিরেক্ট লিখে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদের যাদের সময় কম থাকবে, তোমাদের যদি সময় কম থাকবে তারা কি করবা, তারা হচ্ছে তোমার খুব দ্রুততার সাথে এই সূত্রগুলো শিখে ফেলবা, তাহলেই হবে। আর হচ্ছে যারা প্রমাণ দেখতে চাও প্রমাণ দেখবা, বাট সূত্রগুলো জানলেই হবে, পরীক্ষাকে সূত্রগুলো লিখে যাবা। সূত্রগুলো কি কি স্যার মনে রাখবা, P1 V1 P2 V2 যেখানে P মানে বোঝায় প্রেসার, P1 মানে আদি প্রেসার, V1 আদি আয়তন, P2 মানে শেষ চাপ, V2 মানে শেষ আয়তন, গামা মানে কি ওই যে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটা নির্ভর করবে আমি কোন ধরনের গ্যাস নিয়ে কাজ করতেছি। যদি এক পরমাণু গ্যাস নিয়ে কাজ করি গামা মান কি হবে 1.67, আমি যদি দ্বিপরমাণু গ্যাস নিয়ে কাজ করি গামা মান হবে 1.4, আমি বহু পরমাণু গ্যাস নিয়ে কাজ করলে গামা মান হবে 1.33। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে একটা ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা হলো আমার T1 V1 gamma -1 is equal to T2 V2 gamma -1। ঠিক আছে, এবং আরেকটা ফর্মুলা হচ্ছে আমার T1 P1 1 minus gamma by gamma is equal to T2 P2 1 minus gamma by gamma। সব আমার কাছে 3টা ফর্মুলা মনে রাখলেই হবে। ঠিক আছে, সবগুলো ফর্মুলা আমার আসতেছে কোত্থেকে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দিয়ে আসতেছে, সবগুলো ফর্মুলা আমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে আসতেছে স্যার। ঠিক আছে ভাইয়া, পরীক্ষায় কি সূত্রে প্রমাণ আসে না, পরীক্ষায় সূত্রে প্রমাণ আসে না, এবং আমি যখন কলেজে ছিলাম আমি সূত্র ধরেও দেখি নাই, আমি সূত্রের প্রমাণটা ধরেও দেখি নাই। হ্যাঁ, তার মানে এই না যে তুমি সূত্রের প্রমাণটা ধরে দেখবা না, সূত্রের প্রমাণগুলো দেখবা, কারণ হচ্ছে দেখলে যেমন তোমার যেটা হবে যে ওটাকে কি বলে যে তোমার নর্মাল বেসিক ক্লিয়ার হবে, তোমার হচ্ছে নর্মাল বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে স্যার। ঠিক আছে, আচ্ছা, তো আমার পরীক্ষা আসবে না, আমার হচ্ছে ডেরিভেশন পরীক্ষা আসবে না, সূত্রগুলো জানলেই এনাফ আলহামদুলিল্লাহ। তো এই যে আমি সূত্রগুলো জানলাম, আমার এখানে কি, আমি তো বলছি যে তোমার টি মানে টেম্পারেচার, V1 মানে কি আয়তন, এখানে 1 মানে বোঝায় আদি, 2 মানে বোঝায় শেষ। যেমন এখানে T1 মানে আদি তাপমাত্রা, P1 মানে আদি চাপ, T2 মানে আদি তাপমাত্রা, P2 মানে হচ্ছে আমার আদি প্রেসার। ঠিক আছে, এবং গামা কি আমি আগে বলছি, গামা হচ্ছে নির্ভর করবে হচ্ছে আমার কোন ধরনের গ্যাসের কথা বলা আছে প্রশ্নে, তার উপরে কোন ধরনের গ্যাসে আমার হচ্ছে, হ্যাঁ গামা কি, হ্যাঁ গামা এই মনে রাখবে আমার সবগুলো গামা পাওয়ারে, সবগুলো গামা আছে পাওয়ারে বা ঘাত আকারে, পাওয়ারে বা ঘাত আকারে, এবং হচ্ছে এই যে এগুলো হচ্ছে ভি এর উপর পাওয়ার, এগুলো হচ্ছে ভি এর উপর পাওয়ার, এগুলো হচ্ছে পি এর উপর পাওয়ার, হ্যাঁ পাওয়ার আকারে আছে। আচ্ছা, তো এখন দেখো যে এই যে আমার হচ্ছে এগুলো নির্ভর করবে গামার উপর। এখন ধরো কথার কথা যে অনেক একটা কমন কোশ্চেন, ভাইয়া ভাইয়া প্রশ্নে কোন গ্যাস বলা নাই, ভাইয়া প্রশ্নে
কোন গ্যাস সেটা বলা নাই, কোন গ্যাস সেটি বলা নাই, সেটি বলা নাই। আমাকে এটা হাইড্রোজেন না হিলিয়াম না কার্বন ডাই অক্সাইড কিছুই বলা নাই, কিছুই বলা নাই স্যার। ঠিক আছে, সেটা হলো স্যার, সেটা হলো তোমার যদি আমাকে প্রশ্নে কিছু না বলে তাহলে তুমি গামার মান ধরবা 1.4। তোমাকে যদি কিছু না বলে তাহলে তুমি গামার মান কি ধরবা? 1.4 ধরবা। তুমি গামার মান 1.4 ধরবা স্যার। ঠিক আছে, আচ্ছা। তো হচ্ছে আমার এইটুক হয়ে গেল, তো বুঝতে পারছি। আচ্ছা, তো এরপর স্যার আমার ম্যাথ আছে। হ্যাঁ, এরপর আমাকে ম্যাথ করতে হবে, ধুমায় ম্যাথ করতে হবে। আরেকটা জিনিস বলা হয় নাই, রোতাবি প্রক্রিয়ার কৃত কাজ। রোতাবি প্রক্রিয়ার কৃত কাজ যেটা অ্যাকচুয়ালি তুমি যদি বোর্ড কোশ্চেন খুলো লাস্ট বারে তুমি দেখবা সমস্যা আর রুতবি প্রক্রিয়া আমার কৃত কাজের মানে সমস্যা প্রক্রিয়া কৃত কাজ এবং রুতবি প্রক্রিয়া কৃত কাজটা বের করতে বলছে ঘ নাম্বারে 4 নাম্বারে। ঠিক আছে, সো কৃত কাজ জানাটা আমার খুব ইম্পর্টেন্ট, কৃত কাজ জানাটা আমার খুব ইম্পর্টেন্ট। সো আমার কৃত কাজ কি হবে? আমার কৃত কাজের ফর্মুলা হলো, স্যার লিখে রাখো, রুতবি প্রক্রিয়ার জন্য কৃত কাজ W ইজ ইকুয়াল টু তোমার NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। ঠিক আছে, এখানে N কি? N হচ্ছে আমার মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, অবশ্যই 8.314 বসাবা। ঠিক আছে, আমার গামার মান তো বলছি গ্যাসের উপর ডিপেন্ড করবে। T1 হচ্ছে আদি টেম্পারেচার, T2 হচ্ছে শেষ টেম্পারেচার। এখানে একটা জিনিস বলে রাখি স্যার, মনে রাখবা যদি আমার গ্যাসের সংকোচন হয়, যদি আমার গ্যাসের সংকোচন হলে, গ্যাসের সংকোচন হলে কৃতকাজ ঋণাত্মক, গ্যাসের সংকোচন হলে আমার কৃতকাজ কি হবে? আমার কৃতকাজ ঋণাত্মক হবে। এবং আমার গ্যাসের যদি প্রসারণ হয়, গ্যাসের প্রসারণ হলে কৃতকাজ হবে ধনাত্মক। আমার গ্যাসের প্রসারণ হলে আমার কৃতকাজ কি হবে? আমার কৃতকাজ ধনাত্মক হবে, আমার কৃতকাজ ধনাত্মক হবে। ঠিক আছে, আমার কৃতকাজ হচ্ছে ধনাত্মক হবে। কি বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো স্যার, অনেকে আমাকে বলছে ভাইয়া আমাদের অপার ভাইয়া হচ্ছে সরাসরি সূত্র দেখায় এবং কোণের নির্দেশক ওগুলো বলে দেয়, আমি হচ্ছে তোমার হইতেছে কি বলে প্রমাণ দেখি না, কোথাও প্রবলেম হবে কিনা। তো সত্যি কথা বলতে আসমা আপু, আমি এই যে বুয়েটে উঠে গেছি, আমিও এখন বইয়ের কিছু কিছু প্রমাণ আছে যেগুলো আমি এখনো দেখি নাই। আমি হচ্ছে এখন বুয়েটে উঠে গেছি, এখনো কিছু কিছু প্রমাণ আছে যেটা আমি নিজে এখনো দেখি নাই। তো আমি যেহেতু বুয়েটে চান্স পাই গেছি, আমার প্রবলেম হয়নি, তোমার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো স্যার, যে অনেকে জিজ্ঞেস করছো ভাই যদি আমার আণবিক গ্যাস হয় তাহলে কি করব? দেখো স্যার, তোমাকে যদি গ্যাসের নাম দেওয়া থাকে, এক পরমাণু হলে কি 1.67 ধরবা, দ্বি পরমাণু হলে 1.4 ধরবা, আর বহু পরমাণু হলে তো 1.33 ধরবা। এখন তোমাকে যদি প্রশ্ন কিছু বলা না থাকে, তখন তুমি হচ্ছে, তখন তুমি কি, তখন হচ্ছে তুমি ধরবা 1.3 ধরবা, তখন তুমি ধরবা হচ্ছে 1.4। প্রশ্ন কিছু বলা থাকে তুমি 1.4 ধরবা। হ্যাঁ, আচ্ছা। তো এই দেখো, আমার যদি গ্যাস যদি সংকোচন হয় তখন আমার কৃতকাজ ঋণাত্মক হবেই, আমার কৃতকাজ ঋণাত্মক হবেই এবং কাজের সামনে একটা মাইনাস আসবেই, আমার সামনে একটা মাইনাস চিহ্ন আসবেই। তো তুমি তখন T1 T2 এমন ভাবে বসাবা যাতে সামনে মাইনাস আসে, তখন তুমি T1 T2 এমন ভাবে বসাবা যাতে আমার সামনে মাইনাস আসেই। হ্যাঁ, আচ্ছা। এবং আমার যদি কৃতকাজ, আমার যদি আমার যদি গ্যাসের প্রসারণ হয় তখন কি হবে? তখন আমার কিন্তু কৃতকাজ হবে ধনাত্মক। তো তখন তুমি T1 T2 এমন ভাবে বসাবা যাতে আমার সামনে প্লাস আসে, তুমি এমন ভাবে বসাবা যাতে আমার সামনে প্লাস আসে। ঠিক আছে, আচ্ছা, গুড। তো এখন দেখো যে এইটুকু বুঝতে পারছি। এবং আরেকটা জিনিস দেখো, ওই যে আমি তোমাকে বলছি না যে আমার রুতাপীয় রেখার হচ্ছে ঢাল হচ্ছে খাড়া, সমস্ত প্রক্রিয়ার ঢাল হচ্ছে একটু ঢালু। তো তোমরা হচ্ছে বইয়ে দেখবা যে আমাদের এই প্রুফটা দেওয়া আছে, ওটাও ডিফারেন্স ইন্ডিকেশন দিয়ে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি যে এই যে ধরো আমার যদি সমস্ত প্রক্রিয়ার কার্ভ হয়, আমার এটা হচ্ছে রুতাপীয় প্রক্রিয়ার কার্ভ। ঠিক আছে, এবং মনে রাখবা স্যার, আমার সমস্ত প্রক্রিয়ার ঢাল, আমার এই যে আমি লিখে দেই, মনে রাখো স্যার, এই সূত্রটা মনে রাখলেই হবে, প্রমাণটা একটু বই থেকে দেখে নিতে পারো। আমার সমস্ত প্রক্রিয়ার ঢাল, আমার সরি সমস্যা প্রক্রিয়া না, রুতাপীয় প্রক্রিয়ার ঢাল, আমার যে একটু স্টার মার্ক দিয়ে লিখে রাখো, আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, এইটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার ঢালের গামা গুণ। আমার সমস্ত প্রক্রিয়ার ঢালের গামা গুণ, সমস্ত প্রক্রিয়ার ঢালের গামা গুণ। এখান থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসবে তোমাকে বলে দেয়, কোশ্চেন লিখো,
এখান থেকে কি কোয়েশ্চেন আমি প্রশ্ন বলে দিচ্ছি। ধরো আমাকে বলা হলো যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সমস্য রেখার ঢাল, কার্বন ডাই অক্সাইড গ্যাসের সমস্য রেখার ঢাল ধরো তোমার 2, রুদ্ধতাপীয় রেখার ঢাল কত? রুদ্ধতাপীয় রেখার ঢাল কত? রুদ্ধতাপীয় রেখার ঢাল কত? এটা স্যার বের করো, দেখি তো কারা পারে। দেখি তো স্যার কে কে পারে, আমি কমেন্ট দেখতেছি কারা কারা পারে। দেখি তো স্যার কারা কারা পারে, দেখি তো স্যার কারা কারা পারে, দেখি তো দেখি তো দেখি তো দেখি তো কারা কারা পারো, দেখি তো আমরা কারা কারা পারো। এই যে আমি কমেন্ট দেখা শুরু করছি অলরেডি, দেখি কারা কারা পারো। ঠিক আছে, কারা কারা পারো আমি দেখবো, কারা কারা এটা করতে পারো আমি দেখবো এখন। ঠিক আছে, দেখি স্যার কারা কারা মিলাতে পারে। ঠিক আছে, ওকে। কে রেসপন্স নাই কেন? দেখি তো দেখি তো দেখি তো দেখি তো কারা কারা পারলো, কারা কারা পারলো। হ্যাঁ, এই যে আমাদের নূরে জানার সূচি বলতেছে 2.66 আসে। ঠিক আছে, আচ্ছা দেখি তো আসলে আসে নাকি। তো দেখো আমরা জানি গামা প্রক্রিয়ার ঢাল, এই যে আমরা জানি রুতাপ, ধরো আমার রুতাপের প্রক্রিয়ার ঢাল, ধরো আমি এটাকে ধরলাম M1, ধরো রুতাপের প্রক্রিয়ার ঢালকে আমি ধরলাম M1, এবং সমস্যা প্রক্রিয়ার ঢালকে আমি ধরলাম M2। সো আমাকে দেখো প্রশ্নে বলছে সমস্যা প্রকার ঢাল বলে দিছে, সো আমাকে অ্যাকচুয়ালি কি বলে দিছে, M2 বলে দিছে। সো আমরা জানি রুতাপের প্রকার ঢাল ইজ ইকুয়াল টু গামা ইনটু সমস্যা প্রকার ঢাল। গামা কত? গামা হচ্ছে আমার, যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাস, তোমাকে প্রশ্নে কিছু বলে দিবে না, তোমাকে প্রশ্নে কিছু বলে দিবে না। ঠিক আছে, সো আমার হচ্ছে তাহলে কার্বন ডাই অক্সাইড কি আমার হচ্ছে বহু পরমাণু। দেখো ওর কিন্তু কয়টা পরমাণু আছে, একটা কার্বন, দুইটা অক্সিজেন, সো তিনটা। তো দুইয়ের অধিক মানে বহু পরমাণু, দুইয়ের অধিক মানে বহু পরমাণু। এবং আমাদের এই বহু পরমাণুর জন্য গামা হবে 1.33। আমার সমস্যা প্রক্রিয়ার ঢাল হচ্ছে 2, সো আনসার হবে 2.66, আনসার হবে 2.66। সো নূরে জানার সূচি বলছো 2.66, সো আশা করি নূরে জানার সূচি খুব তাড়াতাড়ি বি হবে, আর আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত 3টা বি হবে। হ্যাঁ, 3 জেলায় 3টা বি হবে। আচ্ছা, তো কয়েকজন কিন্তু ভুল বলছে একটু, কয়েকজন দেখলাম 2.8 বলছো, 2 পয়েন্ট কিন্তু 8 হবে না, 2.8 কিন্তু হবে না। হ্যাঁ, 2.8 হবে না। যারা যারা ভুল বলছো ঠিক করে নিও, যারা যারা ভুল বলছো ঠিক করে নিবা স্যার। ঠিক আছে, আচ্ছা যারা যারা ভুল বলছো ঠিক করে নিও। ওকে ফাইন। তো দেখো অনেকেই হচ্ছে বলছো ভাইয়া আপনার ইন্ডিকেশন ক্লাসগুলো কিভাবে পাবো। দেখো তুমি হচ্ছে এখানে আমার পোস্ট গুলো দেখো, আমার হচ্ছে কিছু কিছু তুমি কিছু নিচে স্ক্রল করলে আমার পোস্ট পাবো আপার্স ক্লাসরুমে, ওখানে দেখবা আমার হচ্ছে ওই যে ক্লাসগুলো লিংক আমি দিয়ে দিছি। আমার ফেসবুক গ্রুপেরও লিংক আছে, সব ক্লাস হচ্ছে ওখানে পাবা, ওখানে সব ক্লাসগুলো ফ্রি, সব ক্লাস সবার জন্য ফ্রি। ঠিক আছে, আচ্ছা তো আমাদের হচ্ছে আজকে এইটুকু পর্যন্ত আমরা রাখবো। নেক্সট দিন হচ্ছে আমরা ম্যাথ করব। নেক্সট দেখি আমরা এর মধ্যে হয়তো আমার পরীক্ষার আগে আর আসবো না, আমার পরীক্ষা 24 তারিখে শেষ। সো পরীক্ষা শেষ করে ইনশাআল্লাহ ধুমায় ক্লাস হবে, পরীক্ষা শেষ করে ইনশাআল্লাহ ধুমায় ক্লাস হবে। ঠিক আছে, সো তোমরা আমার জন্য দোয়া করবো যাতে ভাইয়ের পরীক্ষাটা ভালো হয় ইনশাআল্লাহ। তো এই হচ্ছে কাহিনী আর কি। তো এরপর হচ্ছে আমরা ধুমায় ম্যাথ ক্লাস করবো, বুয়েটের ম্যাথ, বোর্ডের ম্যাথ। ঠিক আছে, আচ্ছা তো এবং স্যার তোমাদের যদি ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে তো জানাবা, যে ভাইয়া ক্লাস নিয়ে প্রবলেমে পড়ছি, এই হচ্ছে সেই হচ্ছে, ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা তোমরা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে যে তোমার হইতেছে আজকে ক্লাস নিয়ে কারো কোনো এনকোয়ারি থাকলে বলে ফেলো, আজকে ক্লাস নিয়ে কারো কোনো এনকোয়ারি থাকলে বলে ফেলো স্যার। আজকে ক্লাস নিয়ে কারো কোনো যদি এনকোয়ারি থাকে বলে ফেলেন স্যার। আজকে ক্লাস নিয়ে কারো কোনো এনকোয়ারি থাকলে বলে ফেলেন স্যার, জলদি জলদি বলে ফেলো, জলদি জলদি বলে ফেলো। দেখি তো স্টুডেন্টরা, দেখি তো কার কার কি প্রবলেম আছে। হ্যাঁ প্রবলেম, হ্যাঁ সবাই ঘুমাইতেছে বুঝছো, সবাই ঘুমাইতেছে, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, এই দেখি পোলাপাইন কারো, আরে আমি পোলাপাইনটা কইছি কারো কোনো প্রবলেম আছে নাকি জানাও। পোলাপাইন কয় ভাই আল্লাহ হাফেজ, বুঝলাম না তো কিছু। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ।
তো ভাইয়া কেমিস্ট্রি ক্লাসটাই আপনার, হ্যাঁ হবে হবে, কেমিস্ট্রি ক্লাসটাও হবে ইনশাল্লাহ, পরীক্ষা নেই, কেমিস্ট্রি ক্লাসও হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো কেমিস্ট্রি ক্লাস সংক্রান্ত আমরা হয়তো একটা পোস্ট দিব, আমি কবে কি নিব না নিব, কেমিস্ট্রি ক্লাসেও ক্লাস হবে ইনশাল্লাহ, কেমিস্ট্রি নিয়েও সমস্যা নেই। তোমরা তো কেমিস্ট্রি ভয় পাও অনেক, বুঝতেছি। আচ্ছা, তো ভাইয়া কখন কোনটা হবে ভাই একটু আরেকবার বুঝে দেন। আচ্ছা দেখো, যদি আমার এক পরমাণু গ্যাস হয়, ধরো কথার কথা সকল নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, আর্গন, নিয়ন, যদি এরকম এক পরমাণু গ্যাস হয়, তখন আমার গামার মান হবে 1.67। আর আমার যদি দ্বি পরমাণু গ্যাস আছে, আমি আবার বলি দ্বি পরমাণু, জাস্ট দুইটা পরমাণু, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো যদি থাকে, তখন আমার গামা মান হবে 1.4। আর আমার যদি বহু পরমাণু থাকে, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন, ঠিক আছে, এগুলো থাকলে আমার গামা মান হবে 1.33। ওকে, এবং ধরো আমার প্রশ্নে কিছু বলা নাই গ্যাসটা কি, এই তিন জাতের মধ্যে কোন জাতের গ্যাস হয়েছে এটা কোথাও বলা নাই, ঠিক আছে। সো ওখানে কি হবে, ওখানে হচ্ছে এই যে আমরা হচ্ছে গামার 1.4 বাই ডিফল্ট ধরে নিব, গামার মান 1.4 বাই ডিফল্ট ধরে নিব। হ্যাঁ তারিখ বলছো ভাইয়া ক্লাস অনেক রং, ভাইয়া সমস্যা নাই, আমরা হচ্ছে 24 তারিখের পরে তুমি দেখবা যে আমি যখন ডিফারেন্সিয়েশনের ক্লাসগুলো নিব আমার সায়েন্স আটাতে, ওগুলো দেখবা সবগুলো ক্লাসের ডিউরেশন হবে 1 ঘন্টা, সবগুলো ক্লাসের ডিউরেশন হবে 1 ঘন্টা, ঠিক আছে। লম্বা ক্লাস নিয়ে তোমাদের বসে থাকতে প্রবলেম হয় ভাই, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা ভাই ডিকিউ বনাম ডিইউ কার্ভটা আরেকবার বলেন, ঠিক আছে। ওকে ভাই বলি, দেখো ডিকিউ বনাম ডিইউ কার্ভ, এই দেখো এটা আমার ডিকিউ, ধরো আমার এই সাইড বরাবর ধরো আমি কি নিছি, এই সাইড বরাবর ডিকিউ নিছি, এই বরাবর ডিইউ নিছি। স্যার দেখো আমরা কি জানি, আমার ডিইউ এর মান 0 না, আমার ডিইউ এর ভ্যালু হচ্ছে 0। এবং মনে রাখবো আমি যদি কার্ভ আঁকি কেবলমাত্র ওয়াই অক্ষে, কেবলমাত্র আমার ওয়াই অক্ষে এক্স এর মান 0, আমার ওয়াই অক্ষে এক্স এর মান 0, ওয়াই অক্ষে এক্স এর মান 0, ওয়াই অক্ষে এক্স এর মান 0 স্যার, ঠিক আছে। সো আমার কি, আমার এক্স অক্ষ বরাবর যে আছে তার মানে ডিইউ, আমার ডিইউ এর মান 0 হবে অলওয়েজ, আমি ডিকিউ যাই করি না কেন সমস্ত প্রক্রিয়ার জন্য, আমার ডিইউ অলওয়েজ 0। এই কারণে কার্ভটা আমার যাবে হবে এই যে ওয়াই অক্ষ দিয়ে, এই কারণে আমার কার্ভটা যাবে হচ্ছে স্যার ওয়াই অক্ষ দিয়ে, আমার কার্ভটা যাবে স্যার ওয়াই অক্ষ দিয়ে, ঠিক আছে, আমার হচ্ছে ওয়াই অক্ষ দিয়ে যাবে কার্ভটা, এই যে একদম বরাবর বরাবর ওয়াই অক্ষ দিয়ে যাবে, এই যেরকম হবে কার্ভটা, পুরা ওয়াই অক্ষ দিয়ে, একটুও এদিক সেদিক বাঁকবে না, একটুও এদিক সেদিক বাঁকবে না স্যার, ঠিক আছে, একটুও এদিক সেদিক বাঁকবে না। আচ্ছা ঠিক আছে, তো প্রবলেম নাই, ঠিক আছে। তো এখনো আরো কারো প্রবলেম থাকলে বলে ফেলো, এখনো আরো কারো প্রবলেম থাকলে বলে ফেলো স্যার, এখনো আরো কারো প্রবলেম থাকলে বলে ফেলো। আচ্ছা ঠিক আছে, তো এখন স্যার এই যে এখন স্যার তাহলে হচ্ছে, হ্যাঁ ভাইয়া দোয়া করলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাইয়া এন্ট্রপির পরিবর্তনটা আবার একটু, এন্ট্রপির, আমরা তো এন্ট্রপিতে যাই নাই ভাইয়া, এন্ট্রপির পরিবর্তন যে বললাম, আমরা কি এন্ট্রপিতে গেছি? আমরা তো এখনো এন্ট্রপিতে যাই নাই, ঠিক আছে, এন্ট্রপিতে আমরা এখনো যাই নাই। তোমার হচ্ছে রুতপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, বাট এন্ট্রপিতে আমরা সামনে পড়বো, এন্ট্রপি আমরা সামনের দিন পড়বো স্যার, ঠিক আছে, এন্ট্রপি আমরা সামনের দিন পড়বো, এখন তো না, আমরা হচ্ছে সামনের দিন পড়বো আর কি এন্ট্রপি ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে এইটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার, আমাদের আজকের ক্লাস। তো তাহলে তোমার সাথে দেখা হবে এবার স্যার ইনশাআল্লাহ। কি বলছে নেহাত, বলছে আচ্ছা বহু পরমাণুকে সবগুলার এই গামা, হ্যাঁ বহু নেহাত বহু পরমাণুকে যতগুলো আছে, আমার যতগুলো বহু পরমাণু গ্যাস আছে বুঝছিস নেহাত, সবগুলো সেম, সবগুলো সেম হবে, ঠিক আছে। আচ্ছা গুড, তো তাহলে স্যার সবাইকে আল্লাহ হাফেজ, আজকে আমাদের ক্লাস এইটুকু পর্যন্তই, দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমার পরীক্ষার পর। ততদিন স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে তাহলে স্যার আল্লাহ হাফেজ। নাও আই এম আবু সাদ মাহমুদ সাইনিং অফ, ঠিক আছে।